মধুর, মধুর চেয়ে আরো মধু এ যিশু নাম, তাই না? মধুর চেয়ে আরো মধু এই যিশু নাম, তাই না? মধুর থেকেও মধু, যে হৃদয়ে সত্যিকারে গ্রহণ করে তার কাছে তো মধুর থেকেও মধু। আর যে সত্যি যিশুকে সেইভাবে নেয় না, ঠিক আছে গতানুগতিক লাইফ চলছি, এদের কাছে মুশকিল। বাট যে একবার এ প্রেম যে পেয়েছে সে মজেছে, তাই না? আর কিছুই নাই চায়। এ প্রেম যে পেয়েছে, আমরা যে আরে পাশের লোককে বলি না, এ প্রেম যে পেয়েছে সে মজেছে। কি রে, সাউন্ডটা ভালো ছিল তো, কেমন হয়ে গেল? হ্যাঁ, একটু সাউন্ডটা আলাদা একটু। এ প্রেম যে, আরে পাশের লোককে বলি না, এ প্রেম যে পেয়েছে সে মজেছে, আর কিছুই নাই চায়। ছেলে মেয়ে সংসার স্বামী আর কিছু নাই, তাই না? এ প্রেম যে পেয়েছে সে মজেছে, কিছুই নাই চায়, তাই না? আজকে সেই প্রেমে আমরা ডুবে যাব, সেই প্রেমে। আর শ্যামলীদি, এই হাসি হিতোপদেশে লেখা আছে, আনন্দিত হৃদয়, ইটস জাস্ট লাইক আ মেডিসিন। যদি আমরা খুব আনন্দিত হই, এটা মেডিসিনের মতো কাজ করে, আর এটা আমাদের জীবনে ব্লেসিং নিয়ে আসে। পাশের লোকের জন্য একটু হাসি না, এটা আপনার জীবনে ওষুধের মতো কাজ করবে। আর আপনি আপনার সুন্দর হাসিটা পাশের লোকের জন্য একটু করি না, একটু হাসুন না, একটু একটু চিন্তা করুন, কতদিন আপনি হৃদয় খুলে হয়তো হাসেননি, হালকা করে হেসেছেন, বা আজকে হৃদয়ের সমস্ত কিছু দিয়ে একটু পাশের লোকের জন্য হাসুন, দেখবেন ব্লেসিং প্রভু আপনাকে দিচ্ছে। সত্যি বলছি, মেডিসিনের মতো কাজ করে। যাদের হৃদয় সব সময় হাসি খুশি আনন্দতে, ওদের দেখবেন সুগার প্রেশার নেই, সুগার প্রেশার নেই। ঠিক আছে, একটু বোনের জন্য একটু হাসো, একটু জোরে হাসো, প্রভু আশীর্বাদ যুক্ত করবে। জোসে বলি হালেলুয়া, জোসে বলি হালেলুয়া। মানে হৃদয় থেকে হাসুন, অন্য কিছু না, হৃদয় দিয়ে হাসুন, তাহলে প্রভু আরো পাওয়ারফুলি কাজ করবে। এটা আমার বাক্য না, বাট হিতোপদেশে লেখা আছে, প্রভাবস। এখানে যদি খোঁজেন পাবেন, আনন্দিত চেয়ারফুল হার্ট, আনন্দিত হৃদয়, ঈশ্বরের আশীর্বাদ, প্রভু আশীর্বাদ যুক্ত করতে যাচ্ছেন। এখানে যারা বসে আছি, যারা অনলাইনে পরে শুনবে, তাদের জন্য বিশেষ বাক্য আজকে। যারা বসে আছি, সো মাথা হাত দিয়ে বলুন, আই এম ব্লেসেড, আমি আশীর্বাদ প্রাপ্ত, আমি আশীর্বাদ প্রাপ্ত। আই এম প্রসপারাস। একদম বলুন না প্রভুকে, যে প্রভু তুমি আমাকে, আমি একদম হৃদয় দিয়ে বলুন, প্রভু তুমি আমাকে মনোনীত করেছো। আর এত হালকা করে বলছেন, প্রভু তুমি আমাকে মনোনীত করেছো তোমার কাজের জন্য। প্রভু তুমি আমাকে মনোনীত করেছো, আমি অভিষিক্ত। আবার বলুন, আমি অভিষিক্ত, তোমার কাজের জন্য অভিষিক্ত, তোমার রাজ্যের জন্য অভিষিক্ত। যখন আমরা ঘোষণা করি তখন কাজ হয়, যখন ঘোষণা করি দরজা খুলতে শুরু করে। প্রভু আপনাকে অনেক ব্লেসিং দিয়ে রেখেছে, বাট ঘোষণা, যখন আমরা ঘোষণা করি তখন কাজ হয়। আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, এই বসে থাকা পর্যন্ত জীবনে কত সংগ্রাম, কত যুদ্ধের মুখোমুখি আপনি হয়েছেন। ফিজিক্যাল যুদ্ধ হতে পারে, অসুস্থতা, সমস্যা, ইমোশনাল হতে পারে, আবেগপ্রবণ হতে পারে, কত যুদ্ধ। ফিনান্সিয়াল দিক থেকে কত যুদ্ধের সামনাসামনি হয়েছে। আত্মীয় স্বজন, পরিবার পরিজন, কত যুদ্ধ, কত সংগ্রামের সামনাসামনি হয়েছে। বাট একটা গুড নিউজ আছে আপনার জন্য, এই যুদ্ধেতে আজ থেকে আপনি একা নন। এই যুদ্ধেতে, আরে বলুন না, প্রভু আজ থেকে আমি একা নয়, তুমি আমার সঙ্গে আছো। প্রভু আজ থেকে আমি একা নয়, তুমি আমার সঙ্গে আছো। যত বেশি ঘোষণা করবেন তত কানেক্ট হবে। কানেক্ট হন আর কালেক্ট করুন, তাই না? যত কানেক্ট হবেন তত কালেক্ট হবে। জীবনে বহুবার কত যুদ্ধের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে, কত যুদ্ধের মধ্যে দিয়ে।
বাট গুড নিউজ এটা আজকে, আপনি একা নন, আপনি একা নন। আজকের যে বিষয়, ঈশ্বর আপনার জন্য যুদ্ধ করিবেন। ঈশ্বর আপনার জন্য যুদ্ধ করিবেন। পাশের লোককে বলুন, ঈশ্বর আপনার জন্য যুদ্ধ করবেন। ঈশ্বর আপনার জন্য যুদ্ধ করবেন। আর পাশের লোককে বলুন না যে ঈশ্বর আপনার জন্য যুদ্ধ করবেন। এটা গ্যারান্টি। আপনি ঘোষণা করছেন মানে ঈশ্বর যুদ্ধ করবেনই করবেন। এটা প্রভুর প্রমিস। আর যখন আমেন বলি তাই হোক মানে শুরু হয়ে গেল। যখন রিসিভ করি প্রভু আপনার জন্য যুদ্ধ করুন, আই রিসিভ, তখন আমার জীবনে সেটা অ্যাক্টিভেট হয়ে গেল। আই রিসিভ, আমি আপনাকে কিছু দিচ্ছি, আপনি নিলেন, রিসিভ করলেন, জিনিসটা আপনার হলো। বাক্যে so many promises are there in the Bible. বাইবেলে অনেক প্রমিস করা আছে, প্রভু অনেক প্রতিজ্ঞা করেছে। আর ওই প্রতিজ্ঞাগুলো আমাদের জন্য যখন রিসিভ করি তখন আমরা কনসিভ হয়ে যাই আমাদের জীবনে, তখন আমরা ফলপ্রসূ হয়ে উঠি যখন আমরা রিসিভ করি। এই জন্য বাইবেল বলছে প্রভু আপনার জন্য যুদ্ধ করবেন। প্রভু কি করবেন? আপনার জন্য যুদ্ধ করবেন। God will fight for you. ঈশ্বর আপনার জন্য যুদ্ধ করবেন। ঈশ্বর আপনার জন্য যুদ্ধ করবেন। আমরা দেখি যাত্রা পুস্তকটা 14 অধ্যায় 14 পদে লেখা আছে, আর ইসরায়েল জাতি মহা সমস্যার মধ্যে পড়েছে। আর যাত্রা পুস্তকটা 14 অধ্যায় 14 পদে লেখা আছে, আর তোমরা নীরব হও। হয়তো জীবনে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে, জীবনে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আপনি এর আগে বহুবার চিৎকার করেছেন, কেউ আপনার পাশে দাঁড়ায়নি। সামনের দিকটা আপনার জীবনে খুব কঠিন লাগছে, আপনি কি করে পার হবেন, সবাই আপনার বিপক্ষে চলে গেছে, সবকিছু। কিন্তু বাক্য বলছে, মসি ইসরায়েল জাতিকে বলছে, তোমরা নীরব হও, God will fight for you. ঈশ্বর তোমাদের জন্য যুদ্ধ করবে। কেউ পড়ি, জলদি পড়ি, জলদি পড়ি। সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন। সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করবেন। ইউ আর নট অ্যালোন, আপনি একা নন, প্রভু আপনার সঙ্গে আছে। না, কেউ যদি আপনার সঙ্গে নাও থাকে কিন্তু প্রভু আপনার সঙ্গে আছে। জীবনের পরিস্থিতি বহুবার আপনার সামনে, কখনো পাহাড়ের মতো, কখনো সমুদ্রের মতো, কখনো বা নদীর মতো, কখনো মরুভূমির মতো খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে। কিন্তু যদি সমুদ্রের মতো হয়, সেখানে মসির ঈশ্বর তিনি আজকের আমাদের সঙ্গে আছেন। মসির ঈশ্বর যিনি পথকে, সমুদ্রকে দুভাগ করে দিয়েছিলেন, সেই ঈশ্বর আজকে আপনাদের জন্য নতুন পথকে তৈরি করতে যাচ্ছে। আপনার আর্থিক জীবনের সমস্যা, প্রভু আপনার জীবনে পথকে খুলতে যাচ্ছে। আপনার চলার জীবনের সমস্যা, প্রভু আপনার জীবনে নতুন পথকে খুলতে যাচ্ছে অলৌকিকভাবে, অলৌকিকভাবে। বাইবেলে আমরা দেখি ঈশ্বর যখন ইসরায়েল জাতি সমস্যায় পড়েছে, পেছনে শত্রু, সামনে সমুদ্র, পেছনে শত্রু, সামনে সমুদ্র, ইসরায়েল জাতি সমস্যায় পড়েছে। আর সবাই মসির বিরুদ্ধে। এর থেকে বরং ভালো ছিল মিশরে মৃত্যুবরণ করা। হয়তো আপনাদের মনে হতে পারে এর থেকে বরং ভালো ছিল আমি যে জীবনে ছিলাম, যিশুকে জানার পর সমস্যা, তার থেকে যে জীবনে ছিলাম ওই জীবন ভালো ছিল। সবাই বচসা করছে, আর মসি প্রার্থনা করতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন। ঈশ্বর মসিকে বলল, তোমার হাতে ওটা কি আছে? লাঠি, ব্যবহার করো। Why you are crying? কেন তুমি কাঁদছো? তোমার কাছে যে লাঠি আছে তুমি ব্যবহার করো। আর ঈশ্বর মসিকে বলার পর মসি ব্যবহার করলেন। আর ঈশ্বর পূর্বীয় সবাই, বেশিরভাগ লোক জানে কি, আর সেই মসি যখনই বাড়ি সমুদ্রের দিকে রাখলেন, ঠেকালেন, তখন কি হলো? জল দুভাগ হয়ে গেল। কিন্তু আমাদের প্রফেটিক চার্চ আর কি জানে? কি জানে? ঈশ্বর পূর্বীয় বায়ুকে বইয়েছিলেন সারা রাত, আর সমুদ্র দুভাগ হয়ে গেছিল। সমুদ্র দুভাগ হয়ে গেছিল। আমার কথা না, বাইবেলে লেখা আছে সমুদ্র দুভাগ হয়ে গেছিল। সো প্রভু আপনার জন্য কাজ করবেন।
মোশে কি করেছিল? ঈশ্বরের সাহায্যে, আর ঈশ্বর নিজে সাহায্য করেছিলেন। জল কি হয়েছিল? দুভাগ হয়ে গেছিল। আর কে কে জলকে দুভাগ করেছিল? আর কে কে জলকে দুভাগ করেছিল? হ্যাঁ, আর কে কে করেছিল? যোশুয়া। কি করেছিল? জর্দন নদী। আর কে করেছিল? শুনুন, লিসেন কেয়ারফুলি। আর কে করেছিল? এলিও করেছিল। আর কে করেছিল? আর কে করেছিল জলকে? মোশে করেছে, যোশুয়া করেছে বা জিওসু, এলিও করেছে। আর এলিও যখন ওপারে নিয়ে গেছে না, তারপরে ফিরে আসার সময় কি করেছে? তার গায়ের চাদরটা আবার জলে ঠেকিয়েছে। কি হয়েছে? জল দুভাগ হয়ে গেছে। পুরাতন নিয়মে এই জিনিসগুলো পাই, জল সব দুভাগ হয়েছে, দুভাগ হয়েছে, দুভাগ হয়েছে। প্রবলেম গুলো সব কি হয়েছে? চারিদিকে স্ক্যাটার হয়ে গেছে, নতুন নতুন রাস্তা খুলে গেছে, নতুন নতুন রাস্তা খুলে গেছে। বা নতুন নিয়মে, নতুন নিয়মে জলকে দুভাগ করতে হয়নি, যিশু জলের উপরে হাঁটতে শুরু করে দিয়েছে। যিশু জলের উপরে হাঁটতে, আপনার প্রবলেম এতদিন আপনাকে বিভিন্ন দিক থেকে সমস্যার সম্মুখীন করেছে, আর আপনি প্রভুর কাছে প্রার্থনা করছেন, প্রভু এনি হাউ তুমি এই প্রবলেম থেকে তুমি আমাকে বাঁচাও, নতুন রাস্তা তৈরি করো। আর প্রভু আজকে বলছেন, আরে প্রবলেমের উপর থেকে হেঁটে যাবি, হে আমার প্রিয় পুত্র, হে আমার প্রিয় কন্যা, আজকের প্রবলেমের উপর থেকে হাঁটবি তুই, কারণ আমি তোমাকে বিজয়ী অপেক্ষা অধিকতর বিজয়ী করছি। আমি যিশু যখন সঙ্গে আছে, আমরা প্রবলেমের উপর থেকেও হাঁটবো। এগুলো আমাদেরকে আর কোনো মতে গিরাতে পারবে না। জোসে বলি হালেলুয়া, জোসে বলি হালেলুয়া। ঈশ্বর আমাদের জন্য আজকে যুদ্ধ করতে চান। ঈশ্বর আমাদের জন্য নতুন রাস্তাকে খুলতে চান। ভাবছেন আমি এতদিন ধরে অসুস্থ হয়ে আছি, ভাবছেন এতদিন আমার ইনকাম নেই, ভাবছেন আমি এতদিন ধরে পরিবারকে কি করে চালাবো সামনের দিনগুলো। বাট প্রভু বলছে, আমি সমুদ্রকে দুভাগ করতে আর দেব না, আমি এখন জলের উপর থেকে রাস্তা তৈরি করব। চিন্তা করুন, যদি আপনি স্টোনচিপ ফেলেন, বালি ফেলেন, ডুবে যাবে। বাট যখন প্রভুর সঙ্গে থাকবে, নতুন রাস্তা খুলে যাবে, নতুন রাস্তা খুলে যাবে। সেই ঈশ্বর আজকে আপনার জন্য নতুন রাস্তাকে খুলতে যাচ্ছে। জোসে বলি হালেলুয়া, জোসে বলি হালেলুয়া। আরে এটা আপনার অধিকার, প্রভু আপনাকে দিয়েছে। ওটা যে প্রভু শুধু জলের উপর দিয়ে হেঁটেছে তা নয়, এটা আপনার অধিকার, প্রভু আপনাকে দিয়েছে। প্রভু আপনাকে দিয়েছে অধিকার, কেউ বাচ্চা একদম অধিকার নয়, এটা আমার অধিকার, প্রভু আপনাকে দিয়েছে। ম্যাথিউ চ্যাপ্টার 7 ভার্স 7 এ কি লেখা আছে? যাচনা করো তোমাদিওকে, যাচনা করো তোমাদিওকে, আরে যাচনা করো তোমাদিওকে। ইটস আ প্রমিস অফ গড, এটা প্রভু প্রমিস। তারপর কি বলেছে? অন্বেষণ করো। শুধু যাচনা করলে হবে না। লর্ড, অনেকে বলে প্রভু আমি প্রার্থনা করেছি, বাট বাইবেল শেখাচ্ছে অন্বেষণও করতে হবে। বাইবেল কি বলছে? অন্বেষণ করতে হবে। প্রভু তুমি আমাকে চাকরি দাও, বাট আমি একটা পরীক্ষার ফর্ম ফিল আপ করবো না। প্রভু তুমি আমাকে চাকরি দাও, কিন্তু আমি একটা পরীক্ষার ফর্মও ফিল আপ করবো না। প্রভু তুমি আমাকে ক্লাসে ফার্স্ট করো, কিন্তু আমি একটা বইও পড়বো না। আর বাইবেল বলছে যাচনা করো, সাথে অন্বেষণও করো। বাট 3 নম্বরটা কি বলেছে? আরে খটখটাও। পাশের লোককে বলি খটখটাও, খটখটাও। এখন রিচার্ড দা গিয়ে যদি দেখে বাড়ির দরজা বন্ধ, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর বাড়িতে কলিং বেল আছে, কি করবে? টিপছে। বাড়ির লোক সব ঘুমিয়ে পড়েছে, বাড়ির লোক ঘুমিয়ে পড়েছে। 20 মিনিট, 10 মিনিট হলো, 15 মিনিট হলো, বাট তবুও দাঁড়িয়ে আছে। ফোন করছে, কেউ ফোন ধরছে না, ঘুমিয়ে পড়েছে। বাট কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কলিং বেল, কলিং বেল। কারণ কি? এটা তার ঘর, এটা তার অধিকার আছে, সে তার বউ বাচ্চার সাথে থাকবে, এটা সম্পূর্ণ অধিকার তার আছে। সে ওই ঘরে প্রবেশ করবে। তাই 15 মিনিট 20 মিনিট ধরে বেল বাজিয়ে যাচ্ছে, খটখটিয়ে যাচ্ছে, খটখটিয়ে যাচ্ছে। প্রভু দিয়ে রেখেছে, আপনি খটখটালে স্বর্গের ঈশ্বর দরজাকে খুলে দেবেন। দরজা আপনার জন্য খুলতে যাচ্ছে, দরজা আপনার জন্য খুলতে যাচ্ছে। স্বর্গের দেওয়া আছে, প্রভু প্রমিস করেছে, I will fight for you, আমি তোমার জন্য যুদ্ধ করব। বাট আপনি দেখেছেন দরজা বন্ধ, আপনি কি করবেন? দরজার সামনে বসে পড়বেন? আপনি কি করবেন? পাশের ফ্ল্যাটে চলে যাবেন? না,
ওই ঘর আপনার, এই প্রমিস আমার, এই প্রমিস আমার। পাশের লোককে বলুন, এই প্রমিস আমার, এই প্রমিস আমার। তিনি আমার জন্য যুদ্ধ করবেন, তিনি আমার জন্য রাস্তাকে তৈরি করবেন, তিনি আমার ফিনান্সিয়াল দরজাকে খুলতে যাচ্ছেন, অর্থনৈতিক দরজা তিনি খুলতে যাচ্ছেন, Yes, amen. অসুস্থতার দরজা তিনি খুলতে যাচ্ছেন, রিমুভ করতে যাচ্ছেন। Hallelujah. এই অধিকার আপনাকে দেওয়া হয়েছে, কারণ এটা প্রভুর প্রমিস, এটা প্রভুর প্রতিজ্ঞা। প্রভুর প্রতিজ্ঞা, যাচনা করো তোমাদিওকে দেওয়া যাইবে। আমরা সবাই যাচনা করি, বাট অন্বেষণ করি না। আমরা অন্বেষণ করি কিন্তু খটখটাই না। আমরা খটখটাই বাট ধৈর্য ধরি না। দরজা তো প্রভু খোলার জন্য রেডি আছে। জোরে বলি হালেলুয়া, জোরে বলি হালেলুয়া। ইটস আ গড প্রমিস, এটা ঈশ্বরের একটা প্রতিজ্ঞা। তিনি আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদের জন্য যুদ্ধ করবেন। আপনি যদি গীতসংগীতা তার 91 অধ্যায় 11 পদ দেখেন, তিনি আপন দূত পাঠিয়ে আপনাকে রক্ষা করবেন, আপন দূত পাঠাবেন তিনি। পড়বো জলদি। আরে গীতসংহিতা 91 অধ্যায় 11 পদ ঈশ্বরের বাক্য বলছে, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করে। আমেন। আমেন। God will command his angels, ঈশ্বর তার দূতদেরকে আদেশ করবে, যাও ওই সন্তানকে রক্ষা করো। গীতসংহিতা 91 অধ্যায় 11 পদ। 11 পদ। আমরা তখন ছোটবেলায় কি করতাম, বলার সঙ্গে সঙ্গে বাইবেল খুলতাম। বাট আমরা বসে থাকি কেন? বাইবেল, জলদি বাইবেল, কারণ এটা প্র্যাকটিস হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। ইউ শুড ওপেন ইউর বাইবেল as quickly as possible, যত জলদি সম্ভব, আশাপ একদম। আর লেখা আছে গীতসংহিতা 91:11, তিনি আপন দূত পাঠিয়ে আমাদেরকে রক্ষা করবেন, আপন দূত পাঠিয়ে আমাদের প্রয়োজনের জন্য নতুন রাস্তা করবেন, আপন দূত পাঠিয়ে। এটা তার প্রমিস। আপনার জীবনের সমস্যা প্রভু মোকাবেলা করার জন্য আপনাকে উপযুক্ত দূত, গড উইল অ্যাসাইন অ্যান অ্যাঞ্জেল টু মি এভরি ডে। আমি বলি এভরি ডে, সকালবেলা বলি, গড উইল অ্যাসাইন অ্যান অ্যাঞ্জেল টু মি। ঈশ্বর একজন দূতকে প্রেরণ করবে। ঈশ্বর অলৌকিক, এটা প্রভুর প্রমিস। আপনাকে ক্লেম করতে হবে, যে প্রমিস তিনি করেছেন সেই প্রমিস গুলোকে ক্লেম করতে হবে, ঘোষণা করতে হবে, আপনার করে নিতে হবে, তারপর এটা কাজ করতে শুরু করবে। আপনার চিঠির অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, বাট আপনাকে গিয়ে জয়েন করতে হবে। যদি স্কুল হয় সেই নির্দিষ্ট স্কুলে যেতে হবে, যদি অফিস হয় সেই নির্দিষ্ট অফিসে যেতে হবে। প্রভু আপনাকে দিয়ে রেখেছে, বাট আপনাকে রিসিভ করতে হবে। ঈশ্বর দূত পাঠিয়ে আপনাকে সাহায্য করবেন, ঈশ্বর দূত পাঠিয়ে আপনাকে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন, সমস্ত ধরনের। বিকজ হি ইজ এ মার্সিফুল গড, তিনি দয়ালু ঈশ্বর, তিনি ক্রোধে ধীর ও দয়াতে মহান, তিনি আমাদেরকে সাহায্য করার জন্য রেডি আছে। বাট আপনি যদি হৃদয় থেকে প্রার্থনা করেন, হৃদয় থেকে তাকে অনুসন্ধান করেন, তিনি আপনাকে সাহায্য করবেন। ইটস এ গড প্রমিস, এটা ঈশ্বরের প্রমিস, প্রতিজ্ঞা। তিনি আপনার হয়ে যুদ্ধ করবেন, এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। তিনি তার দূত পাঠিয়ে আপনাকে সাহায্য করবেন, এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। কারণ কি? ভিক্টরি বিলংস টু গড। সমস্ত বিজয়, আপনার জীবনের বিজয় প্রভুর কাছে আছে। পাশের মানুষকে আমরা একটু নাড়ি দিয়ে বলি, বিজয় প্রভুর থেকে আসে। বিজয় প্রভুর থেকে আসে। আরে একটু একটু হিলিয়ে দিই, তাহলে কি হবে? আমরা বলি পাশের লোকে, বিজয় প্রভুর থেকে আসে। একটু হিলিয়ে দিই। আপনি ভাবছেন কেন এমনি হচ্ছে? আরে হিলাচ্ছে এই কারণে, বিজয় প্রভু দিচ্ছে, আপনাকে হিলিয়ে দিচ্ছে, নাড়িয়ে দিচ্ছে। হালেলুয়া। বিজয় প্রভুর থেকে আসে। হালেলুয়া। জোরে বলি হালেলুয়া। হালেলুয়া। প্রথম শমুয়েল চ্যাপ্টার 17 যদি আমরা দেখি, প্রথম শমুয়েল তার 17 অধ্যায়, সেখানে কার ঘটনার কথা লেখা আছে? শমুয়েল 17 অধ্যায় দাউদ আর গলিয়াতের কথা লেখা আছে। দাউদ আর গলিয়াতের কথা লেখা আছে, তাই না? কার কার লেখা আছে? আরে শুনতে শুনতে মুখস্থ করেন না, কার কার কথা লেখা আছে?
দাউদ আর গলিয়াতের কথা লেখা আছে। আর দাউদ কত কেমনি ছিল? সাইজে ছোট ছিল। আর গলিয়াত কেমন ছিল? দীর্ঘকায়, একদম দীর্ঘকায়, লম্বা চওড়া, দীর্ঘকায়। আর দাউদ ঈশ্বরের হয়ে কাজ করছে। কটা পাথর নিয়েছিল? কটা পাথর? 5টা। মনে আছে? বাহ, কার কার মনে নেই? হাত তুলি তাড়াতাড়ি। 5টা পাথর নিয়েছিল, শুনতে মনে নেই? এনিওয়ে, 5টা পাথর। কটা পাথর? 5টা পাথর। বাট কোন পাথরে কাজ হয়েছে? কোন পাথর? প্রথম পাথরে কাজ হয়েছে। প্রথম আমরা পড়ে দেখি। ওকে, প্রথম শামুয়েল 7 এটা পড়ি আমরা, 17:47 পড়ি, জলদি পড়ি। ভিক্টরি, বিজয় প্রভুর থেকে আসে। জলদি তাড়াতাড়ি। 17:47 বাক্য বলছে, আর সদাপ্রভু খড়গ বর্ষা দ্বারা বিস্তার করেন না। সদাপ্রভু, লিসেন কেয়ারফুলি, আপনাকে যদি রক্ষা করতে হয় সদাপ্রভুর খড়গ লাগবে না। আপনাকে যদি রক্ষা করতে হয় সদাপ্রভুর বর্ষা লাগবে না। বর্ষা লাগবে না, খড়গ লাগবে না। জোসে বলি, খড়গ লাগবে না, বর্ষা লাগবে না। বিজয় প্রভুর থেকে আসে, খড়গ থেকে বিজয় নয়। আমরা দেখি না, অনেকজনকে দেখি খড়গ বর্ষা নিয়ে আছে, বাট বাইবেল থেকে শিখুন, বিজয় প্রভুর থেকে আসে, খড়গ থেকে নয়, বর্ষা থেকেও নয়। বিজয় কার থেকে আসে? আর চলুন, বিজয় কার থেকে আসে? জাগতে রহো, তাই না? জাগতে থাকো, অন্যকে জাগিয়ে রাখুন। বিজয় প্রভুর থেকে আসে। পড়ো, আবার জলদি পড়ো। বিশ্ববাক্য বলছে, আর সদাপ্রভু খড়গ বর্ষা দ্বারা সদাপ্রভু খড়গ ও বর্ষা দ্বারা, লিসেন, সদাপ্রভু খড়গ ও বর্ষা দ্বারা নিস্তার করবেন না। প্রভুর মুখের বাক্য যথেষ্ট। প্রভুর মুখের বাক্য যথেষ্ট। খড়গ লাগবে না, বর্ষা লাগবে না, কিছু লাগবে না। তারপর ইহাও ওই সমস্ত সমাজ জানিবে, কেননা এই যুদ্ধ সদাপ্রভু, আর তিনি তোমাদেরকে আমাদের হস্তে সমর্পণ। কারণ ইহার সমস্ত সমাজ জানবে আমার বর্ষা লাগবে না, আমার খড়গ লাগবে না। সমস্ত সমাজ জানবে এই যুদ্ধ কার? সদাপ্রভু। আর বলুন, এই যুদ্ধ কার? সদাপ্রভু। এই যুদ্ধ কার? সদাপ্রভু। দাউদ কি করলেন? তারপর 5টা স্টোন নিলেন। কটা স্টোন? 5টা। আর 5টা স্টোন কি কি ছিল? JESUS, জিজাস। হালেলুয়া, জিজাস, হালেলুয়া, জিজাস, হালেলুয়া, জিজাস, হালেলুয়া, জিজাস। একটা স্টোন, একটা স্টোন। প্রথমে জে কে বার করলেন, প্রথম স্টোন জিজাস, জে ফর জিজাস। একটা স্টোন গুলিয়াতের জন্য কাফি। একটা স্টোন, যে জিজাস ইজ এনাফ ফর অল আওয়ার সিচুয়েশন। আমাদের জীবনে যাই পরিস্থিতি আসুক না কেন, জে ফর জিজাস, প্রথম স্টোন, জে ফর জিজাস, এনাফ, যথেষ্ট আমাদের সমস্ত পরিস্থিতিকে খতম করতে। আমাদের সমস্ত পরিস্থিতিকে খতম করতে জে ইজ এনাফ, যিশু যথেষ্ট। এই জন্য রাজা দাউদ বললেন, যদি বর্ষা দিয়ে মারি তাহলে প্রভু কি গৌরবান্বিত হবে? যদি অন্য কোনো যন্ত্র দিয়ে মারি প্রভু কি গৌরবান্বিত হবে? যুদ্ধের বিজয় তিনি দেবেন। ছোট্ট স্টোন, জে ইজ এনাফ, যথেষ্ট। জোসে বলি হালেলুয়া, হালেলুয়া। এই জন্য সমস্ত বিজয় কার কাছে আছে? প্রভুর কাছে আছে। সমস্ত বিজয় প্রভুর কাছে আছে, সমস্ত বিজয়। আর প্রভু অলৌকিক ভাবে সাহায্য করতে যাচ্ছে। আর কাকুলি দি শোনো, জীবনে প্রভু তোমাকে বিজয় দেবেনই দেবে। জীবনে তুমি ফাইট করছো, আর এই ফাইট প্রভুর ফাইট, এই ফাইট প্রভুর ফাইট। অলৌকিক ভাবে প্রভু তোমার সঙ্গে আজ থেকে এই মুহূর্তে সঙ্গে থাকবেন, শক্তি দেবেন, এবং প্রভু তোমাকে সেই যুদ্ধে বিজয় দিতে যাচ্ছে। ওই সন্তানকে প্রভু খাড়া করবে। ওই সন্তান যাই কিছু করুক না কেন, যিশু নামে আমি তার সমস্ত মন্দ জিনিসকে স্টপ করি। ওই সন্তানকে প্রভু ওঠাবে আর খাড়া করবে। প্রভু জানে ওই সন্তান, প্রভু তাকে মনোনীত করে রেখেছে, প্রভু তাকে ব্যবহার করবে।
Glory to God. হোলি স্পিরিটের পরাক্রান্ত শক্তি তোমার উপরে নেমে আসবে। Yes, amen. তুমি অলৌকিক ভাবে Receive in Jesus' name. Father God, এই সন্তানকে তুমি স্পর্শ করো। Yes. I release the mighty supernatural power of Holy Spirit। এই মুহূর্তে সন্তানকে স্পর্শ করো। Receive it in the name of Jesus Christ of Nazareth। পবিত্র আত্মা পরাক্রান্ত শক্তি এই সন্তানকে এই মুহূর্তে স্পর্শ করো। Yes, amen. প্রভু তুমি তাকে এই মুহূর্তে আশীর্বাদ যুক্ত করো প্রভু। প্রভু স্বর্গ থেকে তোমার বিশেষ অভিষেক এই সন্তানের জীবনে নেমে আসুক প্রভু। Receive it in the name of Jesus Christ of Nazareth। শোনো, তুমি যেখানে যাবে আজ থেকে প্রভু নতুন ভাবে ওই মন্দ শক্তির উপরে বিজয় প্রভু দেওয়া শুরু করলেন। মন্দ শক্তির উপরে প্রভু আশীর্বাদ যুক্ত করুন। বসুন বসুন, জলদি বসুন। আমরা দেখি ঈশ্বরের শক্তি যুদ্ধেতে তিনি প্রকাশ করেন। এই জন্য বললো ভাই কিচ্ছু লাগবে না। পেছনে কারা আছে? মিশরীয়রা আছে। পেছনে কারা আছে? পেছনে মিশরীয়রা আছে। তাদের কাছে কি আছে? তরবারি আছে, তাদের কাছে আর্মস আছে, তাদের কাছে রথ আছে। বাট ইসরায়েল জাতির কাছে কিছু নেই। বলছে শান্ত হয়ে যা, দাঁড়িয়ে যা, চোখের সামনে দেখ শত্রুকে আমি কিভাবে বিনাশ করি। আপনাকে কিছু বলতে হবে না, আপনি নীরব থাকুন, প্রভু আপনার হয়ে যুদ্ধ করবে। Yes, amen. যদি এটা সব থেকে খারাপ সিচুয়েশনও হয়, প্রভু আপনার হয়ে যুদ্ধ করতে যাচ্ছে। Yes, amen. আমরা দেখলাম যাত্রা পুস্তক এক্সোডাস চ্যাপ্টার 14 ভার্স 14 এ লেখা আছে, তুমি নীরব থাকো, প্রভু তোমার জন্য যুদ্ধ করবেন। জোসে বলি হালেলুয়া, Hallelujah. জোসে বলি হালেলুয়া। ঈশ্বর তার সন্তানদের জন্য যারা ডিপ্রেসড হয়ে আছে, তিনি আশাহীনের আশা, তিনি অন্ধকারের জ্যোতি। Yes. গীত সংহিতা চ্যাপ্টার 68 ভার্স 5 এ লেখা আছে, তিনি দরিদ্র বিধবা যাদের জীবনে আশা নেই, তিনি তাদের জীবনে নতুন আশা আনতে যান। গীত সংহিতা 68 ভার্স 5 এ লেখা আছে, তিনি দরিদ্র বিধবা অপ্রেসড যারা, জলদি, তিনি পিতৃহীনদের পিতা ও বিধবাদের বিচারকর্তা। তিনি মাইকটা কি হয়েছে? হ্যাঁ, কাজ করছে না। তিনি পিতৃহীনদের পিতা, তিনি আপনার জন্য কাজ করার জন্য রেডি আছে। জোসে বলি হালেলুয়া। বাইবেলে ঈশ্বর কতবার প্রমিস করেছে, আমি তোমাকে কোনো ক্রমে ছাড়বো না, আমি তোমাকে কোনো ক্রমে ছাড়বো না। তিনি আশীর্বাদ যুক্ত করতে যাচ্ছেন, অনুগ্রহ দিতে যাচ্ছেন। এখন ঈশ্বর যদি আমার জন্য যুদ্ধ করেন, নাও দ্য কোশ্চেন ইজ হাউ, কি করে তিনি যুদ্ধ করবেন? আমরা মুখে বলছি প্রভু আমার জন্য যুদ্ধ করবেন, আমরা মুখে বলছি প্রভু আমার জন্য নতুন রাস্তাকে খুলবেন, আমরা মুখে বলছি প্রভু আমার জন্য বিজয় এনে দেবেন। বাট হাউ, কিভাবে 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 তিনি আমাদের জন্য এই বিজয়কে নিয়ে আসবেন? কিভাবে নিয়ে আসবেন? যদি বাক্যতে আমরা দেখি, গীত সংহিতা তার আইজায়া যেশায়া চ্যাপ্টার 43 অধ্যায়তে গিয়ে যদি আমরা দেখি, তার 16 পদে দেখি, ডিভাইন ইন্টারভেনশন তিনি আমাদের জন্য নিয়ে আসবেন। ডিভাইন, অসম্ভব পরিস্থিতিতে ঈশ্বরের ঐশ্বরিক হস্তক্ষেপ আসবে। অসম্ভব, যখন সমস্ত কিছু অসম্ভব দেখায়, সবকিছু যখন অসম্ভব, আর কোনো পথ নেই, তাই তো জয়দীপ? রাস্তা খুলে যায় তো, হ্যাঁ? যখন পরিস্থিতি সব অসম্ভব, স্যার আর নতুন কোনো নেই, হ্যাঁ, মারাত্মক চাপের মধ্যে আছি, এই মেল করেছে, এই উত্তর দিতে হবে, এই উত্তর দিতে হবে। আর প্রভু কি বললেন? শান্ত থাকো, প্রভু কাজ করবে। ওই চাকরি যাওয়ার নয়। তুমি বলছো স্যার অন্য চাকরি খুঁজবো। আরে ভাই, ওই চাকরি তো যাওয়ার নয়। চাকরি গেছে, প্রভু মঙ্গলময়, প্রভু কাজ করবেন। জোসে বলি হালেলুয়া। গীত সংহিতা যেশায়া তার 43 অধ্যায় 16 পদ, যিনি সমুদ্র পথ ও প্রচন্ড জলরাশিতে মার্গ করিয়া দেন। প্রচন্ড জলরাশিতে তিনি মার্গ করিয়ে দেন, রাস্তা করে দেবে। প্রচন্ড জলরাশি, শুনুন, এটা প্রভুর প্রমিস। অলরেডি তিনি করেছেন। প্রচন্ড জলরাশি সামনে পার হতে হবে, রেড সি পার হতে হবে, সেখানেও কি করছে? মার্গ বানাচ্ছে, রাস্তা বানাচ্ছে। আপনার জীবনে যদি এমন অসম্ভব পরিস্থিতি আসে,
যেখান থেকে আপনি উঠে আসতে পারছেন না, আর প্রভুর কাছে প্রার্থনা করছেন, লর্ড হেল্প মি লর্ড, ইটস আ টাফ টাইম ফর মি, এটা আমার জন্য খুব কঠিন পরিস্থিতি, হেল্প মি, আই নিড ইউর হেল্প লর্ড, আমার জীবনে তোমার সাহায্য দরকার প্রভু, আমার জীবনে তোমার সাহায্য দরকার প্রভু। এই রোগ থেকে, এই সমস্যা থেকে, এই অর্থনৈতিক কষ্ট থেকে, এই পারিবারিক সমস্যা থেকে, জীবনের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আই নিড ইউর হেল্প লর্ড, আই নিড ইউর হেল্প। আর বাইবেল বলছে যদি এটা সমুদ্রের মতো আকার ধারণ করে, যেটা হিউম্যান বিংস এর সম্ভব নয় যে সেখান থেকে মার্গকে তৈরি করবে, বাট প্রভুর কাছে সম্ভব। বাইবেলে যেশায়া 43 অধ্যায় 16 পদে লেখা আছে, আমি তোমার জন্য রাস্তাকে তৈরি করতে, আমি তোমার জন্য মার্গকে তৈরি করতে আছি। রেড ইট ফাস্ট, জলদি পড়ো। যিনি সমুদ্র পথ ও প্রচন্ড জলরাশিতে মার্গ করিয়া, প্রচন্ড জলরাশির মধ্যে অলরেডি তারা দেখেছে, ইসরায়েল জাতি দেখে নিয়েছে রাস্তা তিনি তৈরি করতে পারেন। হি ইজ এবল টু ডু দ্যাট। তিনি আজও সমর্থ। সেই ঈশ্বর হারিয়ে যায়নি, সেই ঈশ্বর মরে যায়নি। যিনি মসির ঈশ্বর রাস্তাকে তৈরি করেছেন, তিনি আজও আমাদের জন্য রাস্তাকে তৈরি করছেন। ভবিষ্যতেও তিনি রাস্তাকে তৈরি করবেন, ভবিষ্যতেও তিনি রাস্তাকে তৈরি করবেন। জাস্ট বলি হালেলুয়া। প্রয়োজনে আমাদের হয়ে, আমাদেরকে রক্ষা করার জন্য সমস্ত পরিস্থিতিতে তিনি স্বর্গীয় দূত বাহিনীকে তিনি প্রেরণ করবেন। হেভেনলি আর্মিসদের, যারা স্বর্গীয় আর্মি আছে, সৈন্যবাহিনী, তাদেরকেও তিনি প্রেরণ করবেন। বাইবেল বলছে তুমি নীরব থাকো, কাজ করব আমি, তুমি নীরব থাকো। দ্বিতীয় রাজাবলী তার 16 অধ্যায় 17, দ্বিতীয় রাজাবলী তার 6 অধ্যায় 17 পদ দেখি। আর চারিদিকে যখন শত্রুরা ঘিরে ধরেছে, চারিদিকে শত্রুরা ঘিরে ধরেছে, তখন এলিসাও আর তার চাকর গেহসি তো ভয় পেয়ে গেছে। সকালবেলা উঠে যখন দেখছে, ঘুম থেকে চোখ অগড়াতে অগড়াতে বার হয়ে দেখছে, চোখ অগড়াতে অগড়াতে বার হয়ে দেখছে, সোনা বাবা এদিকে ঘুরে বসে দেখি একটু, সোনা ছেলে বাপ, চোখ অগড়াতে অগড়াতে যখন দেখছে, আরে বাপরে বাপ, চারিদিকে শত্রু ঘিরে নিয়েছে, তাদের কাছে রথ আছে, তাদের কাছে অস্ত্র আছে, চারিদিকে ঘিরে নিয়েছে আমাদেরকে। বাট এলিসাও দেখালেন, দ্বিতীয় 2 কিংস চ্যাপ্টার 6 ভার্স 17 লেখা আছে, হে প্রভু তুমি এর চোখকে খুলে দাও, গেহসির চোখকে তুমি খুলে দাও প্রভু, এর চোখকে তুমি খুলে দাও। আর যখন গেহসির চোখকে খুলে দিল, তখন দেখলো ঈশ্বর অজস্র রথ, দূত, অগ্নিরথ চারিদিকে ঘিরে রেখেছে। ঈশ্বর প্রয়োজনে স্বর্গীয় সৈন্যবাহিনী পাঠাবে আমাদেরকে উদ্ধার করার জন্য। পড়ো পড়ো পড়ো। তখন এলিশাও প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করে ইহার চক্ষু খুলিয়া দাও, যেন এ দেখিতে পায়। হে সদাপ্রভু বিনয় করি, হে সদাপ্রভু বিনয় করি, তুমি গেহসির চোখকে খুলে দাও যেন দেখতে পায়। আজকে আমরা বলি, প্রভু তুমি আমার আত্মিক চোখকে খুলে দাও, প্রভু তুমি আমার আত্মিক চোখকে খুলে দাও। যখনই আত্মিক চোখকে খুলে দিয়েছে, স্পিরিচুয়াল আইজকে খুলে দিয়েছে, তখন সে দেখতে পেল চারিদিকে অগ্নিরথ আর দূতে পরিপূর্ণ হয়ে আছে। হালেলুয়া। যতক্ষণ সে জাগতিক চোখ দিয়ে দেখেছে, কাউকে দেখতে পায়নি, জগতের শত্রুকে দেখে সে ভয় পেয়েছে। আর যখন ঈশ্বর তার আত্মিক চোখকে খুলে দিয়েছে, সে আত্মিক দিক থেকে দেখতে শুরু করেছে, তাদের চারিপাশে অগ্নিরথ, তাদের চারিপাশে অ্যাঞ্জেলসরা ভরে আছে। জোসে বলি হালেলুয়া, জোসে বলি হালেলুয়া। প্রয়োজনে ঈশ্বর আমাদেরকে স্ট্র্যাটেজি শেখাবেন, কি করে লড়তে হয়, স্ট্র্যাটেজি তিনি শেখাবেন। আমরা কেউ যদি দেখি দ্বিতীয় বংশাবলীতে আমরা যাই, দ্বিতীয় বংশাবলীতে, আর সেখানে যখন জিওশাফট রাজার বিষয় আমরা দেখি, দ্বিতীয় বংশাবলীতে যখন জিওশাফট রাজার সমস্যার মধ্যে পড়েছে, দ্বিতীয় বংশাবলী আমরা কেউ খুলি 20 অধ্যায়, 20 অধ্যায়, দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় 20 পদ দেখি। এখানে কেউ পড়বে না, একটা ফেমাস একটা জিনিস আছে, দেখি কে বলতে পারে দেখি আমাদের চার্চে।
তাহাদের যাত্রাকালে যেহোশাফাতে দাঁড়াইয়া কহিলেন, হে যিহুদা, হে জেরুজালেম নিবাসীগণ, আমার কথা শুনো। তোমরা আপন সদাপ্রভু ঈশ্বরে বিশ্বাস করো, তাহাতে সুস্থির হইবে, এবং ভাববাণীতে বিশ্বাস করো, তাহাতে কৃতকার্য হইবে। জিওসাপোর্ট, ভালো করে শুনি, এটা খুব দুঃখ লাগলো। আরে এটা ফেমাস পদ, ওইগুলো মনে নেই। জিওসাপোর্ট, 2 Chronicles চ্যাপ্টার 20 ভার্স 20, দ্বিতীয় বংশাবলী তার 20 অধ্যায় 20 পদে লেখা আছে। আর জিওসাপোর্ট প্রত্যুষে বলছে, কখন বলছে? প্রত্যুষে বলছে, সকাল বেলা বলছে একদম। আমাদের চার্চে আমরা কি বলছি, প্রার্থনা শুরু হবে এই সপ্তাহটা, মানে আগামী কাল থেকে এক প্রত্যুষের প্রার্থনা, মানে একদম ভোর 5টা থেকে প্রার্থনা শুরু হবে 6টা পর্যন্ত অনলাইন, 5টা থেকে 6টা পর্যন্ত অনলাইন, আবার রাত 10টা থেকে প্রার্থনা, রাত 10টা থেকে অনলাইন। একই গ্রুপে লিংক দেওয়া হবে, যারা যারা জয়েন করতে চান জয়েন করবেন। 7 দিন জন্য হবে, 7 দিনের জন্য, যাতে জেরিকোর দেয়াল ভেঙে যায়, যাতে জেরিকোর দেয়াল ভেঙে যায়, যাতে কুষ্ঠ নামান সেরে ওঠে, সুস্থ হয়ে যায়। 7 ডেজ প্রেয়ার, 7 ডেজ, 7 দিনের বিশেষ প্রার্থনা। একটু প্রভুতে সজাগ থাকুন, যখন দূর থেকে এসছেন তখন প্রভুর কাছে একটু জেগে থাকুন, প্রভু সাহায্য করবেন, প্রভু সাহায্য করবেন। জোসে বলি হালেলুয়া। 2 Chronicles আমরা দেখি, দ্বিতীয় বংশাবলীতে আমরা দেখলাম তার 20 অধ্যায় 20, 21 আর 22 পদে জিওসাপোর্ট বলছে, যদি প্রফেটে বিশ্বাস করো আরো দূরে এগিয়ে যাবে। ওই জন্য সিম্পল চার্চ, যারা নর্মাল চার্চ আর আমাদের চার্চের মধ্যে পার্থক্য, এই চার্চের মধ্যে প্রফেটিক মিনিস্ট্রি কাজ করে, প্রফেটিক অফিসেস গুলো কাজ করে। এই জন্য যারা যুক্ত থাকবে তারা আরো দূরে এগিয়ে যাবে। এটা আমার কথা না, বাট বাইবেল ইটসেলফ সেজ, বাইবেল এটা বলছে, বাইবেল বলছে যদি তার প্রফেটে বিশ্বাস করো, প্রভু তো আছে। তাহলে আবার পড়ো 20, জলদি জলদি জলদি। পরে তাহারা প্রত্যুষে উঠিয়া চকর প্রান্তরে যাত্রা করিলেন। তাহারা যাত্রাকালে জিওসাপোর্ট দাঁড়াইয়া কহিলে, হে জিহুদা, হে জেরুজালেম নিবাসীগণ, আমার কথা শোনো। তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস করো। তোমরা ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস করো। নাম্বার 1, ভুল বুঝবেন না। নাম্বার 1 ফার্স্ট, ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস করো। নাম্বার 2, তার প্রফেটকে বিশ্বাস করো। চলো চলো জলদি পড়ো। তাহাতে সুস্থির হইবে, তাহারা ভাববাদীগণে বিশ্বাস করো, তাহাতে কৃতকার্য তাহাতে হইবে। তার মানে তার ভাববাদীগণকে, তার প্রফেটদেরকে বিশ্বাস করো, তাহলে কি হবে? কৃতকার্য হইবে। God will give you success. Yes, amen. প্রফেটকে বিশ্বাস করলে, ফার্স্ট প্রভুতে বিশ্বাস করো, সেকেন্ড প্রফেটকে বিশ্বাস করো, ঈশ্বর কৃতকার্য করবেন। হালেলুয়া, 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 কৃতকার্য করবেন। এটা আমার কথা না, বাইবেলের কথা, বাক্য বলছে, বাইবেল ইটসেলফ সেজ, বাক্য এটা বলছে। জোসে বলি হালেলুয়া, জোসে বলি হালেলুয়া। কি সমস্যা ছিল জিওসাপোর্টে? চারিদিক থেকে অম্মনরা, অরমীয়রা চারিদিক থেকে ঘিরে ধরেছে, চারিদিক থেকে ঘিরে ধরেছে। আর যখন চারিদিক থেকে ঘিরে ধরেছে না, জিওসাপোর্ট সে ঈশ্বরের ডাইরেকশন চাইছে। লর্ড, প্রভু তুমি আমাকে ডাইরেকশন দাও, আমি কিভাবে, তুমি আমাকে কৌশল শেখাও প্রভু, আমি কিভাবে এই যুদ্ধে জয়ী হব, তুমি আমাকে শেখাও প্রভু, তোমার অলৌকিক জ্ঞানে আমাকে তুমি পরিপূর্ণ করো। 21-22 পড়। 21 পদ ঈশ্বরের বাক্য বলছে, আর তিনি লোকদের সহিত পরামর্শ করিয়া লোক নিযুক্ত করিলেন, যেন তাহারা সৈন্য শ্রেণীর অগ্রে অগ্রে গিয়া সদাপ্রভুর উদ্দেশ্যে সঙ্গীত ও পবিত্র সভায় প্রশংসা করে। লিসেন কেয়ারফুলি, যুদ্ধে জয়ী হওয়ার জন্য কি বলছে? লোকদেরকে অ্যাপয়েন্ট করা হলো, কিছু লোক, চারিদিকে যুদ্ধ, অবসম্ভাবী যুদ্ধ, এবং এই যুদ্ধ পরাজয় অবসম্ভাবী। বাট জিওসাপোর্ট, কিং জিওসাপোর্ট প্রভুর দিকে তাকানে, লর্ড আই লিফট আপ মাই আইজ, আমি আমার চোখকে তোমার দিকে রাখি প্রভু, আমি পর্বতগণের দিকে আমার চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসবে? লর্ড তুমি আমাকে সাহায্য প্রেরণ করো। আর জিওসাপোর্ট কি বলেন? তার প্রফেটের উপরে বিশ্বাস রাখো। আমি প্রভুর দিকে তাকালাম, বাট প্রফেটের উপরে বিশ্বাস রাখলাম। 20, 21, 22 লেখা আছে, আর প্রভু কি করলেন? তাকে জ্ঞান দিলেন, ডিভাইন পাওয়ারে পরিপূর্ণ করলেন, ডিভাইন পাওয়ারে পরিপূর্ণ করলেন একদম। আর
প্রথমে কি করলেন? ভালো করে শুনি, দিদিবাবু একটু সুন্দর করে বসো। প্রথমে কি করলেন? প্রথমে কিছু লোককে অ্যাপয়েন্ট করলেন। কি করে? কি জন্যে? তারা সৈন্য, শুনুন ভালো করে, সৈন্য বর্গ যারা আছে, যারা সৈন্য আছে, তাদের সামনে গিয়ে কি করবে? নাম্বার ওয়ান, সঙ্গীত ও পবিত্র সঙ্গীত, প্রেজ এন্ড ওয়ার্শিপ করবে। আর প্রেজ এন্ড ওয়ার্শিপ যদি হার্ট টাচিং হয়, হৃদয় স্পর্শী হয়, ও তো প্রভু কাজ করবে। হালেলুয়া। সেকেন্ড কিংস চ্যাপ্টার 3 তে লেখা আছে না? 15, 16, 17 লেখা আছে, 18 লেখা আছে, সেকেন্ড কিংস, দ্বিতীয় রাজাবলীতে লেখা আছে। আর এলিশা কি চাইলেন? আমার কাছে একটা কি আনা হোক? বিনা বীণা আনা হোক। আর যখনই বীণা মারলো, কি হলো? সঙ্গে সঙ্গে ঈশ্বরের পবিত্র, ঈশ্বরের আত্মা কাজ করতে শুরু করে দিলেন। বীণা, প্রেজ এন্ড ওয়ার্শিপ, ঈশ্বরের আরাধনা, উপাসনা, এই সৈন্যর সামনে সামনে তারা গান গাইতে গাইতে যাবে, প্রশংসা করতে করতে যাবে। সব থেকে বড় অস্ত্র প্রয়োগ করলেন, আর ঈশ্বর তাদেরকে বিজয় দিলেন। বিজয়, বিজয় দিলেন। জলদি 22 পদ ঈশ্বরের বাক্য 22 বলছে, পদ। যখন তারা আনন্দ গান ও প্রশংসা করিতে আরম্ভ করিল, আর চার্চের মধ্যে আনন্দ হবে, উল্লাস হবে, গান হবে, প্রশংসা হবে, হৃদয় থেকে হবে। ইট শুড কাম ফ্রম ইওর ইনার হার্ট, একদম ভেতরের হৃদয় থেকে আসবে। গান, এখানে গান চুপচাপ করে গান করছে, আরে প্রভুতে আনন্দ করুন। আবার বলি, সাধু পৌল বলছে, আবার বলি, প্রভুতে আনন্দ করুন, গান করুন, প্রশংসা করুন। আর জেরিকোর দেওয়াল, যে দেওয়াল ভেদ করে ইসরায়েল জাতি প্রবেশ করতে পারছিল না, আর সেই দেয়াল যখন, সেই জেরিকো শহর যেমন চারিদিক থেকে দেয়ালে ঘেরা ছিল, এবং কেমনি দেওয়াল ছিল? দুটো বাস যেতে পারতো, দুটো বাস আসতে পারতো, এমন পাঁচিল ছিল, এমন প্রাচীর, এত চওড়া। আর সেখানে সেম ফর্মুলা কাজে লেগেছে। সেখানে কি ফর্মুলা কাজে ছিল? প্রত্যেক দিন একবার করে ঘুরে এসো। শুনুন শুনুন শুনুন, একদম একদম একটা কোনো কথা নয়, সেম ফর্মুলা কাজে লেগেছে। কি ফর্মুলা? প্রথম দিন এক পাক ঘুরে নিন, দ্বিতীয় দিন এক পাক ঘুরুন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, আর সপ্তম দিনে সিংহের মতো করে চিৎকার করে উঠুন, ঈশ্বরের গৌরব করুন, প্রশংসা করুন। আর সপ্তম দিনে যখন চিৎকার করলো, প্রশংসা হলো, তখন জেরিকোর যে দেওয়াল এত চওড়া ছিল, ওখান থেকে, এই কাঁচ থেকে শুরু করে জানলা থেকে ওদিকে জানলা পর্যন্ত শেষ, এত চওড়া দেওয়াল প্রশংসার মধ্য থেকে সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে গেল, পড়ে গেল। যদি আপনার জীবনে প্রশংসা না থাকে, যদি মুখস্থ করা জিনিসগুলো থাকে, তাই না? মুখস্থ করা জিনিস, একই বলি, আমি বারবার বলি একই, সেই চার্চে যখন যাই তখন সকল ধন্যবাদ মহিমা, আর রোমান ক্যাথলিকের মধ্যে যখন যাই, নন্দিত মনে আজি মিলেছি সকলে। আরে এছাড়া নতুন নতুন, প্রভু তো ওই জেনারেশনকে ওই গান দিয়েছিল, আরো নতুন করে তুলতে চায়, নতুন বাক্য দিয়ে ভরতে চায়। আপনার ছেলেকে একজন ভালো রাইটার করতে চায়, সে গান লিখতে পারবে, সুর দেবে, একই নতুন নতুন ভাবে, নতুন নতুন ভাবে প্রভু আপনাকে ব্যবহার করতে চায়। বাট আমরা ওইগুলো লক্ষ্য দিন, আমরা ভাবি আমাদেরকে হয়তো আঘাত করছে। আঘাত নয়, আজি মিলেছি সকলে আঘাত নয়, বাট আজি মিলেছি সকলের ঠোঁট থেকে আসে, হৃদয় থেকে নয়। আর নন্দিত মনে আসে ঠোঁট থেকে, হৃদয় থেকে নয়। বাট হৃদয় থেকে গানগুলো আনার চেষ্টা করুন, প্রশংসা আনার চেষ্টা করুন, আর বাইবেলে দেখুন জেরিকোর দেওয়াল ভেঙে যাবে, আপনার জীবনের সমস্যা দূর হয়ে যাবে। আপনি ওয়ার্শিপ করুন, চোখের জল, আপনি এমন ওয়ার্শিপ করলেন, আপনি ওয়ার্শিপ করছেন, ঠোঁট নাড়ছেন, কিন্তু বাড়ির ছাগল কি করছে আপনি চিন্তা করছেন। আপনাকে আপনার স্ত্রী মাংস কিনে নিয়ে যেতে বলেছে, ওইদিকে চিন্তা আছে। আপনাকে কিছু কাজ করতে হবে, ওইদিকে চিন্তা আছে। বাট আপনার বডি চার্চে বসানো আছে। সবকিছুকে দূরে রাখুন, হৃদয় প্রভুকে দিন, চোখের জল ফেলুন, আপনার জীবনে প্রভু অলৌকিক কার্যগুলো, অলৌকিকভাবে প্রভু কার্য শুরু করতে পারেন। যখন আপনি হৃদয় প্রভুর কাছে তুলে ধরবেন, এটা প্রথম সিম্পটম। আপনি যখন হৃদয় থেকে অনুতপ্ত হবেন, আপনার চোখ থেকে জল আসা শুরু হবে। ইয়েস আমেন, প্রথম সিম্পটম। জোসে বলে হালেলুয়া। হালেলুয়া। আর জিহোশাফাত রাজা যখন দেখলেন চারিদিকে শত্রু ঘিরে ধরেছে, হতে পারে আপনার চারিদিকে রোগ আছে, অর্থনৈতিক কষ্ট আছে, পারিবারিক সমস্যা আছে, চারিদিকে ঘেরা আছে, বাট আজকে আপনি আনন্দ করতে করতে প্রভুর গৌরব প্রশংসা করুন, সমস্ত দেয়াল ভেঙে যাবে, সমস্ত দেয়াল ভেঙে যাবে। জোসে বলে হালেলুয়া। শুধু তাই নয়, প্রভু তার বাক্যের অথরিটি আপনাকে দিয়েছে, আপনি তার বাক্যকে ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন তার কার্যের জন্য, আর যেটা আপনাকে যুদ্ধে জিততে সাহায্য করবে। জোসে বলে হালেলুয়া। বাক্যের পাওয়ার, বাক্যের অথরিটি প্রভু আপনাকে দিচ্ছে। এফেসীয় তার 6 অধ্যায়তে যদি দেখি, এফেসিয়ান চ্যাপ্টার 6 আমরা দেখি, এফেসিয়ান চ্যাপ্টার 6 আমরা দেখি,
তার 17 পদ আমরা কেউ পড়ি, এফিসিয়ান্স চ্যাপ্টার 6, আর সেখানে লেখা আছে বাক্যে 17 17 পদ ঈশ্বরের বাক্য বলছে, অথরিটি আপনাকে দিয়েছে। পড়ো পড়ো। পরিত্রাণের চিরত্রাণ ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। আত্মার খড়গ তথা ঈশ্বরের বাক্যকে গ্রহণ করো। আপনি যে প্রবলেমের জন্য এসেছেন, বা যদি এসে দেখুন, তাহলে যদি হৃদয় থেকে নিন, প্রবলেম সলভ হয়ে যাবে, সমস্যা সমাধান হয়ে যাবে। সমস্যা সমাধান। আত্মার শিরস্থান ঈশ্বরের বাক্য হৃদয়ে রাখুন। ঈশ্বরের বাক্য আপনি জানিয়েছেন, বাট ঈশ্বরের বাক্য নেই। যখন ঈশ্বরের বাক্য নেই, দ্যাট মিনস ইউ হ্যাভ নো অথরিটি অফ জিসাস। যিশুর কোনো অথরিটি, কর্তৃত্ব আপনার জীবনে নেই। যদি প্রভু আপনাকে কর্তৃত্ব দিয়ে থাকে, ইউ শুড ফিল yourself with the words of God. ঈশ্বরের বাক্য দিয়ে নিজেকে পরিপূর্ণ রাখা উচিত। হালেলুয়া। যদি ঈশ্বরের বাক্যের মধ্যে আপনি পরিপূর্ণ নেই, তার মানে আপনার জীবনে প্রভুর অথরিটিও নেই, আপনার জীবনে প্রভুর অথরিটি নেই। যদি যুদ্ধে জয় করতে হয়, ঈশ্বর আপনাকে অথরিটি দিয়েছে, আপনাকে প্রচুর পরিমাণে বাইবেল পড়তে হবে, প্রচুর পরিমাণে। যদি যুদ্ধে জয় করতে হয়, আপনাকে সেই বাক্যের বচনগুলোকে মনন করতে হবে, ধ্যান করতে হবে। ইউ শুড মেডিটেট ডে অ্যান্ড নাইট। যোশুয়াকে বললো, আমি তোমাকে সাফল্য দেব। যোশুয়া চ্যাপ্টার 1 ভার্স 8 আর 9 এ লেখা আছে, আমি তোমাকে সাহস করার জন্য বলছি, আমি তোমাকে ঈশ্বরের বাক্যকে ধ্যান করার জন্য বলছি। যিহোশূয়া পড়ি আমরা কেউ, যিহোশূয়া চ্যাপ্টার 1 ভার্স 8 আর 9 এ পড়ি, যিহোশূয়া ডে অ্যান্ড নাইট, দিবারাত্র তুমি এই বাক্যকে ধ্যান করো। আরে ছেলে চেঞ্জ হয়ে যাবে না, মানে ছেলে চেঞ্জ হয়ে যাবে, মেয়ে চেঞ্জ হয়ে যাবে, মা চেঞ্জ হয়ে যাবে, বাবা চেঞ্জ হয়ে যাবে, ঠাকুরদা চেঞ্জ হয়ে যাবে, সব চেঞ্জ হয়ে যাবে ডে অ্যান্ড নাইট। শুধু তাই নয়, এই অথরিটি তোমাকে দিলাম, যে জায়গায় পা দেবে ওই জায়গাও তোমার হবে, ওই অফিস তোমার হবে। ডে অ্যান্ড নাইট পড়ো, অফিস তোমার হবে, বসও তোমার কথা শুনবে। কেন বস বসে আছে, বাট যদি কিছু বলে বস শুনবে, আরে না এটাও ঠিক, শুনি। জোসে বলি হালেলুয়া। বুঝলি, যদি বাক্য পড়ো, বাক্য পড়ো, তখন দেখবে লোকে কথা শুনতে শুরু করে দিয়েছে। ইভেন অফিসেও ট্রাই করে দেখো, ডে অ্যান্ড নাইট পড়ো। যোসুয়া ঈশ্বরের বাক্য বলছে, এইটার নাই, তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হয়। তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত নাও। আজকে আমাদের মুখে কি থাকে? অন্য গল্প থাকে, এ জিতেছে কি হবে, ও জিতেছে কি হবে। আরে দূর করুন, ঈশ্বরের বাক্য নিজের মধ্যে রাখুন, ঈশ্বরের বাক্য আলোচনা করুন, ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করুন। আমরা দুজনে দেখা হলে কি বেশিরভাগ পরনিন্দা পরচর্চা করি, বাট ঈশ্বরের বাক্য আলোচনা করুন। যোশুয়াতে কি লেখা আছে? তোমার মুখ হইতে ব্যবস্থা পুস্তক বিচলিত না হয়। তোর মধ্যে যাহা যাহা লিখিত আছে যজ্ঞপূর্বক, সেই সকলের অনুযায়ী কর্ম কর্মার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো। কি লেখা আছে? তোর মধ্যে যা কিছু লেখা আছে, বাক্যের মধ্যে, বাক্যের মধ্যে যা কিছু লেখা আছে, যা কিছু লেখা আছে এই বাক্যের মধ্যে। দেখি বাইবেলটা দেখি একটু, ভবানীদি মাথায় এত চিন্তা কিসে? আর দেখি একটু বাক্যের, এই বাক্যের মধ্যে যা কিছু লেখা আছে দিবারাত্র, যত্নপূর্বক দিবারাত্র ধ্যান করি। যত্নপূর্বক, যত্নপূর্বক। আমি বাক্য পড়বো না আর বলবো প্রভু আমি তো খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছি। প্রভু বলে সাইড হ। প্রভু আমি তো তোমায় ভালোবাসি, সানডে সার্ভিসে যাই, সাইড হ। আর দিনগুলো কি করিস, আর সময়গুলো কি করিস? প্রভুর কাছে সবকিছু লিপিবদ্ধ আছে, আবার শয়তানের কাছেও সবকিছু লিপিবদ্ধ আছে। আমাদের ডেইলি আমাদের কাজকর্মে কতবার আমরা প্রবেশ করেছি, আমি 8 ঘন্টা পড়বো, আমি 6 ঘন্টা পড়বো, আমি 3 ঘন্টা পড়বো, আমি 2 ঘন্টা পড়বো। লাস্টে প্রভু জানে এ 2 মিনিট পড়বে। লাস্টে সব থেকে ছোট গীত কোনটা আছে দেখ, 2 মিনিটে পড়ে নি, তাই না? সময় নেই আজকে, 2 মিনিট। বাট যে এই বাক্যতে মন দেবে, প্রভু তার জন্য পরাক্রমের সহিত কার্য করবে, পরাক্রমের সহিত কার্য করবে। এর মধ্যে আমি তোমাকে অথরিটি দিয়েছি, আপনি এটাকে একদম ইজি ভাবে নেবেন না। অথরিটি একদম, প্রভু তোমায় ধন্যবাদ করি, তুমি সর্বদা আমার প্রার্থনা শুনে থাকো, তার জন্য তোমায় ধন্যবাদ করে থাকি। আর বাক্যের অথরিটি দেখুন, লাজারুস বেরিয়ে এসো, লাজার বেরিয়ে এলো। বাক্যের অথরিটি, বাক্যের অথরিটি।
কাজ করছে। লাজার বেরিয়ে এসো, লাজার বেরিয়ে এলো। Hallelujah. আর যখন চারিদিকে অন্ধকার আর বাক্য বেরিয়ে এলো, আলো হোক, তো আলো হলো। Yes, লেট sir. দেয়ার বি লাইট এন্ড দেয়ার ওয়াজ লাইট। আলো হলো, আলো হলো। বাক্যের অথরিটি, সেম অথরিটি প্রভু আপনাকে দিয়েছে, বাট আপনি জানেন না হাউ টু ইউজ ইট, কি করে এটাকে ব্যবহার করতে হয়। ইউ ডোন্ট নো হাউ টু ইউজ ইট। লার্ন, শিখুন কি করে এই বাক্য ব্যবহার করতে হয়, কি করে ব্যবহার করতে হয়। প্রভু আপনার জীবনে কাজ করবে, প্রভু আপনার জীবনে কাজ করবে। যদি লাজারুস বেরিয়ে আসে, মৃত ব্যক্তি যার কোনো প্রাণ ছিল না, সে কাঠ বলতে পারেন, কয়লা বলতে পারেন, লোহাও বলতে পারেন, সে তাই হয়ে গেছিল, শুধু একটা বডি হয়ে গেছিল যার পচন শুরু হয়ে গেছিল। বাট এই বাক্য, ইট ওয়াজ সো পাওয়ারফুল, ইট ইজ স্টিল সো পাওয়ারফুল, ইট উইল বি স্টিল পাওয়ারফুল। Yes. তখনও থাকবে, এত Hallelujah. পাওয়ারফুল থাকবে। বাক্যকে ব্যবহার করুন, আপনার জীবনে কাজ করতে শুরু করে দেবে। Yes, amen. বাক্যকে ব্যবহার করুন। ওই জন্য ইয়োবে লেখা আছে, তুমি কি মর্নিং কে কখনো কমেন্ট করেছো, এই বৃষ্টি হবি না, রুকে যা? তুমি কি অর্থকে কখনো কমেন্ট করেছো, মানি কাম টু মাই অ্যাকাউন্ট, কাম টু মাই হ্যান্ড? তাই হবে, প্রভু তাই করবে, প্রভু তাই করবে। বাক্যের অথরিটি বোঝার চেষ্টা করুন। যখন যিশু নৌকাতে ঘুমাচ্ছে আর শিষ্যরা তো বাস্তবিক জীবনে বেঁচে থাকার জন্য পাগল হয়ে গেছে, প্রভু আপনি কি ঘুমিয়ে থাকবেন, আমরা যে মরতে বসেছি। বা প্রভুর কাছে অথরিটি ছিল, বাক্যের অথরিটি প্রভুর কাছে ছিল। বাক্যের অথরিটি, শুধু দাঁড়িয়ে উঠে বললেন ঝড় শান্ত হয়ে যা, ঢেউ শান্ত হয়ে যা। অথরিটি মুখ থেকে ব্যবহার করলেন, আর সঙ্গে সঙ্গে তাই হলো। ঈশ্বর আপনার জীবনে সেই অথরিটি দিয়েছে, সেই অথরিটি দিয়েছে আপনার জীবনে। আপনি বলতে পারেন, আমার জীবনে দারিদ্রতা আত্মা যিশু নামে আদেশ করছি, অথরিটিকে ব্যবহার করুন, আমার জীবন থেকে বেরিয়ে যা, পরিবার থেকে বেরিয়ে যা। আর তখন আপনার জীবন থেকে বেরিয়ে যাবে, পরিবার থেকে বেরিয়ে যাবে। অসুস্থতা আত্মা আমার জীবন থেকে বেরিয়ে যা, অসুস্থতা আত্মা জীবন থেকে বেরিয়ে যাবে। অথরিটিকে ব্যবহার করতে শিখুন, ঈশ্বর আপনার জন্য যুদ্ধ করবে। জোসে বলি হালেলুয়া, Hallelujah. জোসে বলি হালেলুয়া। Hallelujah. প্রভু মঙ্গলময়, প্রভু জানেন কি করে এটা কাজ করতে হয়, তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। জোসে বলি হালেলুয়া। Hallelujah. যখন তিনি দেখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে, আমাদেরকে উচিত সেই একইভাবে ব্যবহার করা। Amen. যদি আমরা না জানি, শিখে নিন, বাড়িতে গিয়ে তাই করুন, প্রভু তাই করবেন। শুধু তাই নয়, আপনার জন্য ঈশ্বরের সংগ্রামের একটা ধরন আছে। আমরা কি করি, আমরা প্ল্যান করি, হিউম্যান ফ্লেশ, আমরা প্ল্যান করি কার সাথে কিভাবে ফাইট করব, কার সাথে কিভাবে কথা বলবো। আর প্রভু স্টাইল আর স্ট্র্যাটেজি আলাদা, তার নেচার আলাদা, তার প্রকৃতি আলাদা, সংগ্রাম করার প্রকৃতি আলাদা। জোসে বলি হালেলুয়া। Hallelujah. নেচারস অফ গডস ফাইটিং আপনার জন্য যেটা টোটালি ডিফারেন্ট, আলাদা, তার একটা প্রকৃতি আছে, তার সুনির্দিষ্ট একটা পন্থা তিনি অবলম্বন করেন। জোসে বলি হালেলুয়া, জোসে বলি হালেলুয়া। ঈশ্বর আপনার জন্য ন্যায় বিচারের জন্য সংগ্রাম করবেন, ঈশ্বর ন্যায় বিচারের জন্য সংগ্রাম করবেন। আপনার জীবনে যা কিছু প্রবলেম হচ্ছে, প্রভুর দিকে তাকান, প্রভু ন্যায় বিচার আপনাকে দেবে। জোসে বলি হালেলুয়া। আমরা যদি দেখি গীত সংগীতে তার 35 অধ্যায় দেখি, আমরা গীত সংগীতে তার 35 অধ্যায় 24 পদ, ঈশ্বর ন্যায় বিচার দেওয়ার জন্য রেডি আছে, আপনার জন্য সংগ্রাম করার জন্য রেডি আছে, সংগ্রাম করার জন্য। সদাপ্রভু আমার ঈশ্বর, তোমার ধর্মশীলতা অনুসারে আমার বিচার করো। সদাপ্রভু আমার ঈশ্বর, প্রভু তোমার ধর্মশীলতা, যে ধর্মশীলতা সেই অনুযায়ী বিচার করো। প্রভু করবেন, প্রভু করবেন। প্রভু ধার্মিকতার ঈশ্বর, হি ইজ আ রাইচাস গড, তিনি ধর্মীয় পিতা। জোসে বলি হালেলুয়া। তিনি আপনার জীবনে তাই করবেন। শুধু তাই নয়, ঈশ্বর আপনার জীবনে অনুগ্রহ করুণা করবেন, অনুগ্রহ করুণা করবেন। তিনি অনুগ্রহ করুণা করতে যাচ্ছেন। রোমিওতে দেখি 8 অধ্যায় 5 পদে লেখা আছে, রোমিওতে তিনি অনুগ্রহ দিতে যাচ্ছে, করুণা করতে যাচ্ছে। রোমিও 5 অধ্যায় 8 পদ, রোমিও 5 অধ্যায় 8 পদ, তিনি বিশেষ করুণা করতে যাচ্ছেন। Yes. কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করি। ঈশ্বর তার প্রেমকে প্রদর্শন করতে চায়। হে মাই ডিয়ার, আই লাভ ইউ সো মাচ। মাই ডিয়ার সান, আই লাভ ইউ সো মাচ। মাই ডিয়ার ডটার, আই লাভ ইউ সো মাচ। আমি আমার প্রেমকে দেখাতে চাই, আমি আমার প্রেমকে দেখাতে চাই। তুমি অসুস্থ, বাট আই লাভ ইউ, আমি স্টিল
এখানে আছি তোমাকে সুস্থতা দান করার জন্য। তুমি দারিদ্রতার মধ্যে দিয়ে চলেছো, বাট আই লাভ ইউ বেটা, বুকে জড়িয়ে ধরতে রাজি আছি। সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, বেটা আই লাভ ইউ, বুকে জড়িয়ে। ঈশ্বর তার প্রেমকে দেখানোর জন্য আজও তিনি রেডি আছেন। আপনি এক পা বাড়ান শুধু, বাদ বাকি প্রভুকে আপনার জীবনে তার কাজ করতে দিন। প্রভু কাজ করার জন্য রেডি আছে। জোসে বলি হালেলুয়া, জোসে বলি হালেলুয়া। ঈশ্বর চান তিনি তার দয়া, তার করুণা দিয়ে আমাদের জীবনকে ভরিয়ে রাখতে। তিনি তার করুণা দিয়ে আমাদের জীবনকে ভরিয়ে রাখতে। শুধু তাই নয়, ঈশ্বর আমাদের সমস্ত বন্ধন থেকেও মুক্ত করার জন্য রেডি আছে। আপনার বাবা দারিদ্রতার মধ্যে ছিল, আপনার ঠাকুরদা দারিদ্রতার মধ্যে ছিল, আপনি এখনো দারিদ্রতার মধ্যে দিয়ে চলেছেন। আপনার পরিবারের পড়াশোনার লাইন আপ যদি দেখেন, কেউ ভালো নয়। অসুস্থতার লাইন আপ যদি দেখেন, অসুস্থতা, সেম অসুস্থতা। আমরা জানি কোনো কোনো পরিবারে হয়তো এই সমস্যা, একই সমস্যা ছেলের, একই সমস্যা তার ছেলে, বাট প্রভু বলছে আমি এই বন্ধন থেকে মুক্ত করার জন্য রেডি আছি। যা কিছু বন্ধন আজকে চারিদিক থেকে আঁকড়ে ধরেছে, সেই বন্ধন থেকে মুক্ত করার জন্য প্রভু রেডি আছে। প্রভু বলুন, আজকে আমরা পাশের লোককে বলি, প্রভু আপনার বন্ধন থেকে মুক্ত করতে যাচ্ছে। আমি যদি দেখি যিশায় তার চ্যাপ্টার 49, যিশায় তার 49 অধ্যায় 24 এবং 25 পদ, প্রভু আমাদেরকে বের করে আনতে যাচ্ছে। জোসে বলি হালেলুয়া, যিশায় হইতে কি যুদ্ধের ধৃত প্রাণী হরণ করা যায়, কিংবা ন্যায়বানের বন্দীগণকে কি মুক্তি করা যায়? সদাপ্রভু এই কথা কহেন, অবশ্যই বীরের বন্দীকে হরণ করা যাইবে ও ভীম বিক্রান্তের ধৃত প্রাণীকে মুক্ত করা যাইবে। যত কিছু আপনার বিরুদ্ধে যাক না কেন, এদের মুখের থেকে আমি তোমাদেরকে মুক্ত করার জন্য রেডি আছি। আমি তোমাকে, আমেন, ইভেন যদি শয়তান হয়, আমি মুক্ত করার জন্য রেডি আছি। আই হ্যাভ দ্যাট পাওয়ার, সে শক্তি আমার আছে। আমি তোমাকে মুক্ত করতে যাচ্ছি, আমি তোমাকে স্বাধীন করতে যাচ্ছি। আই এম গোয়িং টু সেট ইউ ফ্রি, আমি তোমাকে মুক্ত করতে যাচ্ছি। প্রভু সেই ক্ষমতা দিয়ে রেখেছে। জোসে বলি হালেলুয়া, জোসে বলি হালেলুয়া। শুধু তাই নয়, ঈশ্বর যখন আমাদের জন্য যুদ্ধ করেন, তখন আমাদের জীবনের রেজাল্টটা এক অতি সুন্দর রেজাল্ট হয়, পিসকে নিয়ে আসে, শান্তিকে নিয়ে আসে। আমরা যদি দেখি যিশায় তার 32 অধ্যায় 17 পদ, আমরা দেখি যিশায় তার 32 অধ্যায় 17 পদ, ঈশ্বরের সংগ্রামের ফল স্বরূপ আমাদের জীবনে শান্তি নেমে আসে। ঈশ্বর আপনার জন্য যখন যুদ্ধ করবেন, আপনাকে তিনি শান্তি দেবেন। ঈশ্বর রাজা দাউদের হয়ে যুদ্ধ করতেন, রাজা দাউদকে তিনি শান্তি দিতেন। সলোমনকে যুদ্ধ থেকে বিরত রেখেছিল, শান্তিতে ভরিয়ে রেখেছিল। জলদি পড়ি, জলদি পড়ি। আর শান্তি ধার্মিকতার কার্য হইবে এবং চিরকালের জন্য সুস্থতার ও নিষ্কলঙ্কতা ধার্মিকতার ফল হইবে। একদম ধার্মিকতার ফল, শান্তি, আনন্দ, সুস্থতা প্রভু দেবেন, প্রভু দেবেন। জোসে বলি হালেলুয়া। এগুলো সব প্রভুর কাছে আছে। সব কার কাছে আছে? যদি আমরা ভালো করে প্রভুকে বলি, প্রভু তুমি আমার জন্য যুদ্ধকে লড়ো, প্রভু তুমি আমার হয়ে এই সংগ্রাম তোমার। প্রভু কাজ করার জন্য রেডি আছে। তাহলে নিজেকে কি করে পজিশন করবেন? এতগুলো যে শুনলেন, প্রভু আপনার জন্য যুদ্ধ করবে, প্রভু আপনাকে এই প্রতিশ্রুতিগুলো দিয়েছে, এই প্রমিস গুলো দিয়েছেন বাইবেলে, তাহলে নিজেকে কি করে পজিশন করবেন? আপনি নিজেকে কামানের মতো রেডি রাখুন। শত্রুর দিকে কি করে গোলা ছুড়বেন? নিজেকে কি করে তৈরি করবেন? নিজেকে কোন পজিশনে রাখবেন? নিজেকে কিভাবে রেডি রাখবেন প্রভুকে সহযোগিতা করার জন্য? কারণ প্রভু আপনার জন্য যুদ্ধ করছে। নাম্বার 1, বিশ্বাসে অটল থাকুন। বিশ্বাসে অটল থাকুন। বিশ্বাসে অটল থাকুন। যদি বিশ্বাসে অটল না থাকতে পারেন, এই দুর্বলতা আপনাকে গ্রাস করবে, মুশকিল। এফেসীয় 6 অধ্যায় 13 পদে লেখা আছে, আমরা যেন বিশ্বাসে অটল থাকি, শক্তপোক্ত থাকি বিশ্বাসে। 13 জলদি পড়ে, জলদি পড়ে। 6:13 এফেসীয় 6 অধ্যায় 13 পদ ঈশ্বরের বাক্য বলছে, এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা পরিধান করো।
যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে সেই কুদিনের যেন প্রতিরোধ করতে পারো, এবং সকলেই সমপন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। সবকিছুকে সম্পন্ন করবেন, একদম কমপ্লিট করবেন এবং দাঁড়িয়ে থাকবেন। বিশ্বাস, প্রভু প্রমিস করেছে Yes, আর আমি দাঁড়িয়ে আছি, yes, কারণ তিনি আমাকে জেতাবেন, hallelujah, তিনি আমাকে সান্ত্বনা দেবেন। yes, তারপরে পয়েন্ট আমরা দেখি, যদি আমাকে বিজয় নিতেই হয় প্রভুর কাছ থেকে, বাইবেল বলছে তুমি শান্ত থাকো, তুমি শান্ত থাকো, তুমি নীরব থাকো, আমি তোমার হয়ে যুদ্ধ করব। যাত্রা পুস্তকে 14:14 আমরা বললাম তুমি নীরব থাকো, yes, আমি তোমার হয়ে যুদ্ধ করব। সেই ঈশ্বর আজকে অলৌকিক ভাবে আপনার সামনে আছে, আপনার সঙ্গে থাকতে চায়, আপনার হৃদয়ে থাকতে চায়। সেই ঈশ্বরকে হৃদয়ে বহন করুন, আপনাকে প্রতিটা মুহূর্তে বিজয় অপেক্ষা অধিকতর, বিজয় অপেক্ষা অধিকতর বিজয়ী করবেন তিনি। আমেন। শুধু বিজয় নয়, অধিকতর বিজয় করবেন তিনি। তিনি জানেন কি করে ভিক্টরি আপনাকে দিতে হয়, বিজয় আপনাকে দিতে হয়। যশোবলী হালেলুয়া। হালেলুয়া। তারপরে আমরা দেখি, পরের পয়েন্ট আমরা দেখি, প্রার্থনা করুন, প্রার্থনা আর উপাসনা করুন। যদি জীবনে প্রার্থনা আর উপাসনা না থাকে, তাহলে দাদা একটু প্রার্থনা করে দিন, স্যার একটু প্রার্থনা করে দিন, দিদি একটু প্রার্থনা করে দিন, তা নয়। আপনাকে নিজেকে প্রার্থনা করতে হবে, নিজেকে প্রার্থনা করতে হবে। যদি আপনার নিজের জীবনে যদি প্রার্থনা না থাকে, শয়তান যখন তখন আপনাকে নিয়ে ফুটবলের মতো খেলতে থাকবে, যখন তখন বলছে ও চার্চে যাচ্ছে তো যাক 1 ঘন্টার জন্য, বাদ বাকি আমি 23 ঘন্টা ফুটবলের মতো খেলবো ওকে নিয়ে, 23 ঘন্টা। প্রার্থনাশীল জীবন যদি না হয়, আমরা দেখি দ্বিতীয় ক্রনিকলস বা দ্বিতীয় বংশাবলীতে আমরা দেখি, দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় 3 এবং 4 পদ, দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় 3 এবং 4 পদ, তাড়াতাড়ি পড়ি আমরা। দ্বিতীয় বংশাবলী Pray and worship। 3 ও 4 পদ, ঈশ্বর বাক্য বলছে, তাহাতে জিও সকল ভীত হইয়া সদাপ্রভুর অন্বেষণ করিতে পবিত্র হইলেন। ভীত হয়ে গিয়ে নিজেকে সদাপ্রভুর অন্বেষণ করতে হবে, নিজেকে পবিত্র করছে, স্যাংটিফাই করছে। আজকে আমরা পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাই না, আমরা স্যাংটিফাই করি না। ইয়োব তার সন্তানরা যখন পাপ করতো, ইয়োব নিজেকে, বা রোমান ক্যাথলিক বাইবেলে জোব লেখা, জোব নিজেকে স্যাংটিফাই করত, তার সন্তানদের জন্য স্যাংটিফাই ভেট চড়াতো, বলিদান চড়াতো। সন্তানরা পাপ করেছে, বাবা বলিদান চড়াচ্ছে সন্তানদের স্যাংটিফিকেশনের জন্য। এই জন্য আমাদের প্রার্থনার দরকার আছে। তারপর পড়ো। ঈশ্বর বাক্য বলছে, জিহুদার সমস্ত নগর হইতে লোকদিগকে সদাপ্রভুর অন্বেষণ করিতে আসিল। সবাই অন্বেষণ করতে শুরু করে দিয়েছে, কারণ সৈন্যরা, শত্রুরা তাদেরকে ঘিরে ধরেছে, অম্মন অরামীয়রা ঘিরে ধরেছে। পঞ্চম বিষয় দেখি, যা ঈশ্বর আপনাকে বলেছে সেই বিষয়ে আপনি বাধ্য হন। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 এবং 2 পদ, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 এবং 2 পদ, যা ঈশ্বর আপনাকে বলেছে আমি বাধ্য হন, বাধ্য হন। আর বাক্য বলছে, আমি তোমাকে আদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে, আমি তোমাকে যা কিছু বলছি যদি যত্নপূর্বক পালন করো, তাহলে সদাপ্রভু যা যা প্রমিস করেছে ওই প্রমিস গুলো আমাদের জীবনে কার্যকারী হবে। আমি মেনে চলি না, অথচ বলছি প্রভু তোমার বাক্যতে লেখা আছে, প্রভু বলছে আরে তোকে বলেছিলাম মেনে চলতে, মেনে চলেছিস? আবার পড়ো দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 পদ, আমি তোমাকে আদ্য যে সকল আমি তোমাকে অদ্য আজকে যে সকল আজ্ঞা দিলাম যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ যদি তার রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে, সমস্ত জাতির উপরে আপনাকে নাম্বার 1 বানাতে যাচ্ছে, নাম্বার 1 বানাতে যাচ্ছে, টপে বসাতে যাচ্ছে। যদি পালন করেন তবেই। এত সুন্দর বাক্য আমাদের কাছে দেওয়া আছে, এত সুন্দর বাক্য, বাট আমরা যত্নপূর্বক পালন করা তো দূরের কথা, করি না। এত সুন্দর বাক্য যদি যত্নপূর্বক পালন করেন, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 থেকে 13 পদ পর্যন্ত ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ 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 আর আশীর্বাদ দেবে। বাট যদি আমরা যত্নপূর্বক পালন এটা না করি, ধ্যান করি,
তাহলে আমাদের জীবনে সেই আশীর্বাদগুলো আসবে না, কার্যকারী হবে না। যত্নপূর্বক, যোশুয়াকে তাই বলেছিল, যত্নপূর্বক। পাশের লোককে একটু নাড়িয়ে দিন, বল যত্নপূর্বক ঈশ্বরের বাক্য পড়ুন। যত্নপূর্বক ঈশ্বরের বাক্য পড়ুন। আরেকবার বলো দিন বাবুকে, কারণ বহুত বাইবেল কম পড়ে, সত্যি বলছি। আমি তো জানি না, আমি এখানে দাঁড় করিয়ে বলে দিতে পারি কতক্ষণ প্রার্থনা করে। যত্নপূর্বক ঈশ্বরের বাক্য পড়ুন। জোসে বলি, আরে পাশের লোককে বলি না, যত্নপূর্বক ঈশ্বরের বাক্য পড়ুন, ঈশ্বরের বাক্য পড়ুন। প্রভু আপনাকে আশীর্বাদ যুক্ত করবে। আমেন। যখন ঈশ্বর আপনাকে বলেছে যত্নপূর্বক, মানে যত্নপূর্বক করতে হবে, তিনি সাহায্য করবেন যদি আমরা করি। তাহলে যদি আমরা আপনার পক্ষে ঈশ্বর লড়াই করে, তার ফল কেমন হবে? আরে সবাই সবাই দেখি না, এদিকে দেখি, এদিকে দেখি। যদি সবার জন্য, আপনাদের প্রত্যেকের জন্য, আমার জন্য ঈশ্বর লড়াই করে, ফল কেমন হবে? আর উত্তমের থেকে নাম্বার 1 গ্যারান্টি থাকবে, জিতবো। গ্যারান্টি জিতবো আমরা, গ্যারান্টি একদম 100%। আমরা বলি না একদম গ্যারান্টি, এই প্রোডাক্ট খারাপ হবে না ভাই, গ্যারান্টি। আমরা বলি গ্যারান্টি আমরা জিতবো। জোসে বলি হালেলুয়া, জোসে বলি হালেলুয়া। রোমিও 8:31 পদে লেখা আছে তাই, গ্যারান্টি। আরে বড় ইয়েস, রোমিও 8:31 পদে গ্যারান্টি আছে। 8:31 পদে গ্যারান্টি দিচ্ছে প্রভু, আমি তোমাকে বিজয়ী অপেক্ষা অধিকতর বিজয়ী করবো, গ্যারান্টি দিচ্ছে। এই সকল বিষয়ে আমরা কি বলিব? এই সকল বিষয়ে আমরা কি বলবো? ঈশ্বর যখন আমাদের যদি ঈশ্বর আমার সপক্ষে, তাহলে আমার বিপক্ষ কে? তখন আমাদের বিপক্ষ কে? তার মানে যদি প্রভু আমার হয়ে যুদ্ধ করে, কে আছে আমার সামনে দাঁড়িয়ে যুদ্ধে বিজয়ী হবে? প্রভু আমার সপক্ষ, তাই আমি জিতবো, তাই আমি জিতবো। প্রভু আমার সপক্ষ। যদি ঈশ্বর আমার সপক্ষ, তবে আমার বিপক্ষ কে? পৌল তাই লিখছে, মানে পৌল তাই বলছে, যদি ঈশ্বর আমার সপক্ষ। রোমিওদের কাছে সাধু পৌল তার লেটারে লিখছে, এপিস্টলে লিখছে, যদি সদাপ্রভু আমার সপক্ষ, তাহলে আমার বিপক্ষ কে? আমার শত্রুরা, আপনার শত্রুরা অলরেডি পরাজিত হয়ে গেছে। আপনি ডিসিশন নিয়েছেন, বলুন, আরে বলুন না, আমি ডিসিশন নিয়েছি, শত্রু পরাজিত হয়ে গেছে। আরে জোসে বলুন না, আমি ডিসিশন নিয়েছি, শত্রু পরাজিত হয়ে গেছে। গীত সংহিতা 35:8 এবং 10 পদ পড়ুন, তাড়াতাড়ি পড়ুন। গীত সংহিতা 35:8 থেকে 10 পদ। আমি ডিসিশন নিয়েছি আর শত্রু পরাজিত হয়ে গেছে। গীত সংহিতা 35:8 এবং 10 পদে, 35:8 ও 10 পদ ঈশ্বরের বাক্য বলছে, অজ্ঞাতসারে তাহার সর্বনাশ উপস্থিতি হোক, সে গোপনে পাতা আপনার জালে আপনি ধৃত হোক। যে ফাঁদ পেতেছে, তাই না? কৃষ্ণ কি বলেন? যে ফাঁদ পেতেছিল, ও এমন ফাঁদ, নিজেই সেই ফাঁদে পড়েছে, আজকে সে এনআরএস হসপিটাল, তাই তো? সে বাড়িতে ফিরে আসবে কিনা ওটাও গ্যারান্টি নেই, আর প্রভু গ্যারান্টি দিয়েছে, জয় আমাদের, বিজয় আমাদের। এটা প্রভুর গ্যারান্টি। যদি সদাপ্রভু আমার সপক্ষ, তবে কি আমার বিপক্ষ? গ্যারান্টি। যে হেনস্থা করতে যাবে, এটা বাইবেল বলছে, তাকে প্রভু, বাইবেলে রাজা দাউদ বলছে, আরে সে জানবে না কখন তার গোপনে গোড়া কেটে গেছে। সে ভাবছে আমি ভালো আছি, আমার লাউ ধরেছে, আমার অনেক ফুল এসছে, বাট ভেতর থেকে কেটে গেছে, সে জানে না। তাই বলছে, আবার পড়ো, আবার পড়ো ওটা। হ্যাঁ, অজ্ঞাত অনুসারে তাহার সর্বনাশ অজ্ঞাত অনুসারে তার এদিকে কেটে যাচ্ছে, সে বুঝতে পারছে না তার সর্বনাশ উপস্থিত, কারণ সে ঈশ্বরের লোকদের বিরুদ্ধে গেছে। পড়ো পড়ো পড়ো, জলদি জলদি। সে গোপনে পাতা আপনার জালে আপনি ধৃত হোক। সে গোপনে পাতা আপনাকে ক্ষতি করতে চেয়েছে, আপনাকে ক্ষতি করতে চেয়েছে, সে তার নিজের জালে নিজে জড়িয়ে যাবে। সেই সর্বনাশে সে পতিত হবে। সেই সর্বনাশে সে পতিত হবে, সে পতিত হবে। তারপর, আর আমার প্রাণ সদাপ্রভুতে উল্লাসিত হইবে। আর তখন কি? আমার প্রাণ সদাপ্রভুতে উল্লাসিত হইবে, তাহার পরিত্রাণে আনন্দ করিবে। আমার প্রাণ উল্লাসিত হইবে। জোসে বলি হালেলুয়া। হালেলুয়া। ওই জন্য ভয় করবেন না, যে ক্ষতি করতে আসছে, তাই না? যে ক্ষতি করতে আসছে, প্রভু বলছে তাকে আমি দেখে নিচ্ছি, সে নিজের জালে নিজে পতিত হয়ে যাবে। জোসে বলি হালেলুয়া। হালেলুয়া। জোসে বলি হালেলুয়া। ওই জন্য আপনার এনিমিজ অলরেডি ডিফিটেড, অলরেডি পরাজিত হয়ে গেছে। আর होने वाला था क्योंकि मेरा खुदा जिंदा है। क्रूसेते শত্রুকে অলরেডি হারিয়ে দিয়েছে, অলরেডি ক্রুশেতে হারিয়ে দিয়েছে। আমরা সেই ঈশ্বরকে সেবা করি যিনি আর কেউ নয় বাট জিন্দা,
যিনি জীবিত। জোসে বলি হালেলুয়া, জোসে বলি হালেলুয়া, একদম জিন্দা খুদা। জোসে বলি হালেলুয়া। শুধু তাই নয়, আপনি এই বিজয়ে আনন্দিত হবেন। প্রভু আপনাকে এই বিজয়ে উগরে তুলবেন, আনন্দিত করবেন একদম। গীত সংহিতা 118 অধ্যায় যদি দেখেন, গীত সংহিতা 118 অধ্যায় 15 এবং 16 পদে, গীত সংহিতা 118 অধ্যায় 15 এবং 16 পদে এই বিজয়ে প্রভু আপনাকে আনন্দিত করতে যাচ্ছে। ধার্মিকগণের তাম্বুতে আনন্দের ও পরিত্রাণের ধ্বনি হইতেছে। আরে ধার্মিকগণে কার তাম্বুতে? ধার্মিকগণের তাম্বুতে। কার তাম্বুতে? ধার্মিকগণের তাম্বুতে। ধার্মিকগণের তাম্বুতে কিসের ধ্বনি হচ্ছে? আনন্দের ও পরিত্রাণের। আনন্দের ধ্বনি হচ্ছে। আপনার পাশের বাড়ির লোকে হয়তো কোটি টাকা থাকতে পারে, বাট তারা হয়তো রান্না করে ছোড়াছুড়ি করে, বাট আপনি, বাইবেলে বলছে আনন্দের সহিত শাক ভাত ভালো, দুঃখের সহিত মাংস ভাতও ভালো নয়। ধার্মিকগণের গৃহতে আনন্দের প্রতিধ্বনি হচ্ছে। সে প্রার্থনাকে ভালোবাসে, সে বাইবেলকে ভালোবাসে, সে প্রচুর পরিমাণে প্রভুর গৌরব প্রশংসা করে, তার গৃহতে আনন্দ ধ্বনি। আর যে আপনার ক্ষতি করতে এসছে, আপনি খবর নিয়ে দেখুন, বাইরের দিক থেকে তাকে চিকন চাকন লাগছে, বাট ভেতরে সে, তার অবস্থা খারাপ। ধার্মিকগণে, পড়ো পড়ো, জলদি পড়ো। ধার্মিকগণের তাম্বুতে আনন্দের ও পরিত্রাণের ধ্বনি হইতেছে। সদাপ্রভু দক্ষিণ হস্ত বিক্রম সাধক। সদাপ্রভু দক্ষিণ হস্ত দ্বারা করেছে। যেসব বলি হালেলুয়া, হালেলুয়া। শুধু তাই নয়, ঈশ্বর আপনার পক্ষে যুদ্ধ করবেন, এই জন্য তার নাম মহিমান্বিত করতে চান। Yes, amen. তার নামকে তিনি মহিমান্বিত করতে চান। Yes, praise the Lord. His name will be glorified. তার নাম মহিমান্বিত হবে। এই জন্য যারা আমরা তার শরণাপন্ন, প্রভু দেখছে, আরে এ তো আমার শরণাপন্ন, আমি তার শরণাপন্নর মধ্যস্থতার মধ্যে দিয়ে আমার নামকে আমি মহিমান্বিত করব, আমি গৌরবান্বিত হব। তার নামকে তিনি মহিমান্বিত করতে চান, এটা সেই ঈশ্বর। যশে বলে হালেলুয়া। হালেলুয়া। দ্বিতীয় সামুয়েল, আমরা দ্বিতীয় সামুয়েলে দেখি, যদি 22 অধ্যায় 4 এবং 5 পদ দেখি, দ্বিতীয় সামুয়েল 22 অধ্যায় 4 এবং 5 পদ, ঈশ্বর বলছে আমি মহিমান্বিত হতে চাই। ঈশ্বর বাক্য বলছে, আমি কীর্তনীয় সদাপ্রভুকে ডাকিব। আমি কীর্তনীয় সদাপ্রভুকে ডাকিব। এই রূপে আমার শত্রুগণ হইতে ত্রাণ পাইব। আমার শত্রুগণ হইতে ত্রাণ পাবে। এই রূপে কাকে ডাকবো? কীর্তনীয় সদাপ্রভুকে ডাকবো। তারপর, কেননা আমি মৃত্যুর তরঙ্গে বেষ্টিত, পাষণ্ডের বন্যাতে আশঙ্কিত ছিলাম। পাষণ্ডের মৃত্যুর তরঙ্গে, পাষণ্ডের মানে বন্যাতে সব দিক থেকে ঘিরে ধরেছে, কিন্তু প্রভু সেখান থেকে তুলে ধরবে। প্রভু সেখান থেকে তুলে ধরবে অলৌকিক ভাবে। প্রভু সেখান থেকে তুলে ধরতে চাইছে। তাহলে আমরা আজকে ছোট ছোট যে জিনিসগুলো শিখলাম, প্রভু আমার হয়ে যুদ্ধ করবেন, বাইবেলের রেফারেন্স গুলো। তাহলে আপনার কি কি প্রার্থনা হওয়া উচিত? প্রথম প্রার্থনা হওয়া উচিত, হে প্রেমময় পিতা, আমার হয়ে তুমি যুদ্ধ করো। এই আমার হয়ে যে তুমি যে যুদ্ধ করবে, এই প্রতিশ্রুতির জন্য, এই প্রমিসের জন্য তোমায় ধন্যবাদ। প্রথম পয়েন্ট বলতে পারেন। দ্বিতীয় পয়েন্ট কি করে প্রার্থনা করবেন? আমার জীবনের সমস্ত লড়াই এবং যুদ্ধ আমি তোমার হস্তে সমর্পণ করছি পিতা। প্রভু আপনার হয়ে যুদ্ধ করবেন। তৃতীয় পয়েন্ট কি করে তুলে ধরতে পারেন? আমার জীবনের প্রতিটি অসম্ভব পরিস্থিতিতে আমি তোমাকেই চাই, তুমি আমার জন্য যুদ্ধ করো, যখন প্রার্থনা করবেন। চতুর্থ কিভাবে প্রার্থনা করতেন? প্রভু আমার পক্ষে যুদ্ধ করার জন্য তোমার স্বর্গদূতদেরকে তুমি প্রেরণ করো। প্রভু তার স্বর্গদূতদেরকে প্রেরণ করবেন। 6 নম্বর পয়েন্ট কি তুলে ধরেন? প্রভু তোমার বাক্য যেন আমার জীবনে কি বয়ে নিয়ে আসে? বিজয়কে বয়ে নিয়ে আসে। তোমার বাক্য যেন বিজয়কে বয়ে নিয়ে আসে। তোমার বাক্য, বাক্যের অথরিটি যেন বিজয়কে বয়ে। 7 নম্বর কিভাবে প্রভুর কাছে প্রার্থনা করবেন? প্রভু আমার জন্য যুদ্ধ করো এবং আমাকে সকল অত্যাচার এবং দাসত্বের বন্ধন থেকে তুমি মুক্ত করো। প্রভু তাই করবেন। 8 নম্বর কি করতে পারেন? প্রভু আমার সংগ্রামের মাঝে আমাকে তুমি শান্তি দান করো। যুদ্ধ চারিদিকে, বাট তুমি আমাকে শান্তি দান করো। 9 নম্বর কিভাবে প্রার্থনা করতে পারেন? প্রভু বিশ্বাসে দৃঢ় থাকতে এবং তোমার বিজয়ের উপরে আস্থা রাখতে তুমি আমাকে সাহায্য করো। এইভাবে প্রার্থনা করতে পারেন। 10 নম্বর কি প্রার্থনা করতে পারেন? প্রভু আমার জন্য যে বিজয় তুমি ইতিমধ্যে অর্জন করেছো, তার জন্য আমি তোমার প্রশংসা করি, তোমায় ধন্যবাদ করি। প্রভু তাই সাহায্য করবেন। আর লাস্টে একটা বাক্য বলে আমি শেষ করব। দ্বিতীয় থেসলোনিকীয়তে যাই। দ্বিতীয় থেসলোনিকীয় তার 3 অধ্যায় 1 এবং 16 পদ। 3 অধ্যায় 1 এবং 16 পদ। আর লেখা আছে, এই জন্য আর ধৈর্য
ধরিতে না পারাতে, সরি, দ্বিতীয় থেসলোনিকীয়, হ্যাঁ, এক অধ্যায় ঈশ্বর বাক্য বলছে, শেষ কথা এই, হে ভাতৃগণ, আমাদের- ফাইনালি, হে ব্রাদার, ইংলিশে লেখা আছে ফাইনালি ব্রাদার, ইংলিশে ব্রাদার বলে কিন্তু ওল্ড ইংলিশ ব্রাদার বলছে, ফাইনালি ব্রাদার, আমাদের নিমিত্ত প্রার্থনা করো। আমাদের নিমিত্ত প্রার্থনা করো। শুনুন ভালো করে, আমাদের নিমিত্ত, আমরা অনেক সময় গুড়িয়ে যাওয়ার চেষ্টা করছি, বাট আমাদের নিমিত্ত প্রার্থনা করো, তারপর যেমন তোমাদের মধ্যে হইতেছে তেমনি প্রভুর বাক্য দ্রুত গতি নাম্বার ওয়ান, প্রভুর বাক্য, হয়। ওকে, নাম্বার ওয়ান, প্রভুর বাক্য যেন দ্রুত গতিতে, সমস্যা চলছে তার মধ্য থেকে যেন প্রভুর বাক্য দ্রুত গতিতে, প্রভুর বাক্য যেন স্লো প্রচারিত হয়, তাই তো? না, আর বলুন না, প্রভুর বাক্য যেন স্লো প্রচারিত, তাই তো? বাক্য কি বলছে? যেন দ্রুত গতিতে প্রচারিত হয়, দ্রুত গতিতে। তো ফ্যামিলি মেম্বারদের কাছে দ্রুত গতিতে কি করে প্রচার হবে? বাইরে গিয়ে প্রভুর বাক্য যেন দ্রুত গতিতে প্রচারিত হয়। নাম্বার টু, শুধু প্রচারিত যেন না হয়, মহিমান্বিত হয়, মহিমান্বিত হয়। কার বাক্য? প্রভুর বাক্য যেন মহিমান্বিত হয়, দ্রুত গতিতে প্রভুর বাক্য যেন মহিমান্বিত হয়। আর আমরা সরাসরি 16তে চলে যাই, 3 অধ্যায় 16 পদ। আর শান্তির প্রভু, ভালো করে এইটা বন্দি, আমি লাস্টে ফিনিশিং পয়েন্টটা ভালো করে শুনুন, ভালো করে শুনুন। আর শান্তির প্রভু, জোশে একবার বলি, শান্তির প্রভু, শান্তির প্রভু, স্বয়ং, শান্তির প্রভু, শান্তির প্রভু, স্বয়ং, স্বয়ং, কারোর মধ্যে দিয়ে শান্তি দেবে বলছে না, শান্তির প্রভু শান্তির প্রভু নিজেই, শান্তির প্রভু স্বয়ং, নাম্বার ওয়ান, সর্বদা, সর্বদা, বলুন না জোরসে, সর্বদা, সর্বদা, সর্বপ্রকারে সর্বপ্রকারে তোমাদিগকে তোমাদিগকে শান্তি প্রদান করুন। শান্তি প্রদান করুন। শান্তির প্রভু, খুদ প্রভু নিজে, সর্বদা, সর্বদা, অলওয়েজ, সর্বপ্রকার, মানে কোনো কিছু বাদ দেয়নি, সর্বপ্রকার, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, সুস্থতা অসুস্থতা, সব দিক থেকে প্রভু স্বয়ং, শান্তির প্রভু স্বয়ং। আর এই যে কথাটা লেখা, এই যে কথাটা লেখা, সর্বদা, অলওয়েজ, ইন এভরিথিং, সব কিছুতে, মানে সব কিছু কভার করছে, সব কিছু কভার করছে, শান্তি দেওয়ার জন্য প্রস্তুত, এবং তিনি অলরেডি দিয়ে দিয়েছেন। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু রিসিভ ইট। আপনাকে কি করতে হবে? আপনাকে গ্রহণ করতে হবে। আর এই জন্য দিস পড, যখন আমার জীবনে খুব এই বিষয়গুলো কষ্ট লাগে, তখন এই পদটা একদম মাইন্ডলি আমাকে সান্ত্বনা দেয়। আর লেখা আছে, প্রভু আর কারোর দ্বারা নয়, বাট লেখা আছে, আর শান্তির প্রভু স্বয়ং নিজে, সর্বদা, প্রত্যেকটা ওয়ার্ড, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট হিয়ার, প্রত্যেকটা কথা এখানে গুরুত্বপূর্ণ। আর শান্তির ঈশ্বর প্রভু স্বয়ং সর্বদা সর্বপ্রকারে তোমাদিগকে শান্তি প্রদান করুন, সর্বদা শান্তি প্রদান করুন। প্রভু সাহায্য করুন। আপনি যদি ম্যাথিউ চ্যাপ্টার 2-তে চলে যান, সেখানে দেখবেন 7 থেকে আরো অনেকগুলো পদ আছে, এখন আর বলছি না, শর্টে বলে দিই গল্পের মতো। যখন যিশুর জন্ম হলো না, যিশুর জন্ম হলো, শান্তিরাজের জন্ম হলো, তখন হেরোদ কি করছিল? নিজে শান্তি পাওয়ার জন্য যিশুকে খুঁজতে শুরু করে দিল, যে আমার শান্তি, আমার শান্তি আজ পর্যন্ত যা ছিল অশান্তিতে পরিণত হলো। একবার খবর পেয়েছি যিশু শান্তিরাজের জন্ম হয়ে গেছে, একবার। হেরোদ পণ্ডিতদের কি বললো? যাও, যদি খুঁজে পাও বলো একবার, যাতে আমিও গিয়ে তাকে প্রণাম করতে পারি, আমিও গিয়ে তাকে প্রণাম করতে পারি। আর পণ্ডিতরা কি করলো? সেখান থেকে দেখা গেল আলাদাভাবে পান। তারাগুলো কি করলো? চল নিয়ে চল, যেখানে যিশু ছিল ওখানে দেখালো, তারপর বললো চল অন্য পথে যা, চলে গেল। আর কি করলো? যখন ফিরলো না হেরোদ, তখন কি করলো? হেরোদ তখন বলল, যত শিশুরা আছে চলো সব কি করো, মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো। কিন্তু সেই সময় স্বর্গীয় দূত কি করলেন? প্রভু স্বয়ং তার দূতের মধ্যে থেকে কি দিলেন? তুমি তোমার স্ত্রীকে নিয়ে, শিশুটি এবং শিশুটির মাকে নিয়ে কোথায় চলে যাও? আরে আমাদের খ্রিস্টানদের তো একটু মনে থাকো, কোথায় চলে যাও? হ্যাঁ, দুবাই, আরব, সুইজারল্যান্ডে, হ্যাঁ, কোথায় কোথায়? মিশরে চলে যাও, মিশরে চলে যাও, মিশরে চলে যাও। আর তখন জোসেফ উঠে কি করলো? সঙ্গে সঙ্গে 7 দিনে ফাস্টিং করে দিল, তাই তো? আরে বলুন না, মানে
জোসেফ তখন স্বপ্নে দর্শন পেয়ে কি করলো? 7 দিনের ফাস্টিং, হ্যাঁ তাই তো? পূর্ণিমা কদিনের ফাস্টিং ছিল? 7 দিনের ফাস্টিং ছিল, তাই তো? সঙ্গে সঙ্গে বলে এই স্বপ্ন তো আর নেওয়া যাচ্ছে না, 7 দিনের ফাস্টিং। কখনো কখনো আমাদের জীবনে যখন সমস্যা তৈরি হয়ে যায়, আমরা ঘুম থেকে উঠে পড়ে কি করি? 7 দিনের ফাস্টিং, 3 দিনের ফাস্টিং। কোনো ফাস্টিং করেনি, সরাসরি যিশু ঈশ্বর যা বলেছে তাই করেছে, মিশরে চলে গেছে। আমরা অনেক সময় কি করি? ফাস্টিং করে রুখে দেওয়ার চেষ্টা করি, না, বাক্য যা বলে ওটাকে বিশ্বাস করে কার্য করলে জীবনে কাজ হবে। স্বয়ং ঈশ্বর আমাদের সঙ্গে থেকে যুদ্ধ করবেন, শান্তিতে ভরে দেবেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমিন। আমরা একটা ছোট গান করি, গানের মধ্যে থেকে আমরা দান সংগ্রহ করি। জলদি 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 একটা গান গান শুন। আরে বলতে হবে, কারণ মাইক রেডি রাখো, জলদি করো। यीशु तेरी दया से मैं जीवन जीता हूँ, यीशु तेरी कृपा से मैं आगे बढ़ता हूँ। धन्यवाद धन्यवाद यीशु तेरा धन्यवाद, धन्यवाद धन्यवाद यीशु तेरा धन्यवाद। फूलों में रंग तूने डाला, पंछी को गाना तूने सिखाया, सागर से गहरा प्यार तेरा, आसमानों से ऊंचा। আরে তো কি হলো রে? এ সারা চার্চটা এই শুধু গুলাচ্ছে। यीशु तेरा धन्यवाद। वजन से करता, तन को मेरे कपड़ों से ढकता, मेरे सारे दुख दर्द को निकल से बदल देता। धन्यवाद धन्यवाद यीशु तेरा धन्यवाद, धन्यवाद धन्यवाद यीशु तेरा धन्यवाद। तू है यहोवा शालम, शांति देने वाला, तू है यहोवा नीशी, जय हरदम देने वाला। धन्यवाद धन्यवाद यीशु तेरा धन्यवाद, धन्यवाद धन्यवाद यीशु तेरा धन्यवाद, धन्यवाद धन्यवाद यीशु तेरा धन्यवाद, धन्यवाद धन्यवाद